আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সকল আলো আসহাবের প্রতি। আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক এবং আমার দিন দরদি দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি প্রায় বছরখানেক পরে আবার আপনাদের সামনে বসে দ্বীনের কিছু কথা, কোরআন ও সুন্নাহর কিছু কথা আপনাদের সামনে আরজ করার তৌফিক দিয়েছেন। সেই সাথে শুকরিয়া আদায় করছি এই ক্যাম্পের যে সমস্ত ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে প্রোগ্রাম এতদূর পর্যন্ত এসেছে এবং যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন। প্রিয় দিনী ভাইরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টা হলো বাউলদের ধর্মবিশ্বাস। বাউল ফকিরদের ধর্মবিশ্বাস এবং তাদের জীবন আচার। প্রিয় দিনী ভাইরা, আমাদের সমাজে বাউল বা ফকির এই শ্রেণীর, এই নামে এক শ্রেণীর লোক আছে। দেশের দক্ষিণাঞ্চলে এই বাউলদের পরিমাণ একটু বেশি হলেও বিভিন্ন এলাকাতেই বাউলদেরকে পাওয়া যায়। তো এই বাউলদের সম্পর্কে আমাদের অনেকের পরিপূর্ণ ধারণা নাই যে এদের ধর্ম আসলে কি, এরা কি মুসলিম কি না। সাধারণত আমাদের সমাজের মানুষ জানে বাউলরা সবাই কি মুসলিম। শুধু মুসলিমই না, আমাদের সমাজের একটা বিশেষ শ্রেণী চেষ্টা করে এই বাউলদেরকে মুসলিমদের খুব আফার ক্লাসের, একেবারে গোড়ার মুসলিম হিসাবে প্রমাণ করার। এবং সেজন্য আপনারা জানেন বাউলদের যে গানগুলো আছে, বাউল গান আছে না, এই বাউলদের গান কবিতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আরবি শব্দের ব্যবহার আছে। ইসলামের অনেক পরিভাষা সেখানে ব্যবহার করা হয়েছে। আর এটা দেখে আমরা অনেকেই তাদেরকে মুসলিম হিসাবে মনে করি। এবং শুধু মুসলিমই নয়, মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম, আধ্যাত্মিক একেবারে মুসলিমদের মানে একেবারে গোড়ার গভীরের মুসলিম, এটা আমাদের সমাজের একটা শ্রেণীর লোক বাউলদেরকে মনে করেন। এবং শুধু তাই নয়, এই বাউলদেরকে মনে করা হয় এরা বিরাট বড় ওলি, এক একজন আল্লাহর অনেক বড় কি ওলি। বাউলদের মধ্যে সবচাইতে আলোচিত ব্যক্তি হলেন লালন শাহ। এই লালন শাহ যে তাকে যেখানে মাটি দেওয়া আছে কুষ্টিয়ার, এই জায়গাটাকে একসময় বলা হতো লালনের আখড়া। এরপরে ওই আখড়া না বলে ওইটার নাম পরিবর্তন করে এখন বলা হচ্ছে ওইটাকে লালনের মাজার। কি বলা হয় এখন? মাজার, ইসলামী পরিভাষা। এবং এই আখড়ায় সর্বকালে গাঞ্জা টাঞ্জা খাওয়া হইতো।
এখন দেশের অনেক মানুষ সেখানে মান্নত করে, সিন্নি দেয়, ইত্যাদি ইত্যাদি করে। প্রিয়দিনী ভাইরা, বিশেষ করে দক্ষিণাঞ্চলে কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই সমস্ত এলাকাতে একটু বেশি, অন্যান্য এলাকাতেও আছে। অনেক গ্রামাঞ্চলে মানুষ এই বাউল ফকির যারা, তাদের কাছে যায়, বাচ্চা কাচ্চারা অসুস্থ হলে, কোনো অসুবিধায় পড়লে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া টড়া নিয়ে আসে। যায় কি যায় না? শুধু তাই নয়, বাউলদের বিভিন্ন গানকে আমাদের দেশের বিভিন্ন পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে পড়ানো হয়, সেখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে বাচ্চাদেরকে পড়ানো হয় বাউল গান। তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাউল না, বাউলদের বাউলগিরি সাধারণ মানুষের ভিতরে নাই। কিন্তু যে কোনো ভাবে হোক সমাজে এটাকে মুসলমানদের একটা ধারা, মুসলমানদের একটা গ্রুপ হিসাবে সাব্যস্ত করার জন্য একটা শ্রেণী দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে। শুধু তাই নয়, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের একজন বড় উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি লালনকে কেন্দ্র করে লালনের জীবনের উপর একটা উপন্যাস লিখেছেন। সে উপন্যাসটার নাম হলো মনের মানুষ। এই মনের মানুষ উপন্যাসটা, এটার আলোকে এটাকে স্ক্রিপ্ট হিসাবে নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছে কয়েক বছর আগে। সিনেমার নামও কি? মনের মানুষ। এই সিনেমাটা, এই ফিল্মটা তৈরি করেছেন, এটার পরিচালনা করেছেন কলকাতার গৌতম ঘোষ, এবং গৌতম ঘোষের সাথে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর সাহেবের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এই ইমপ্রেস টেলিফিল্ম আমাদের দেশের আর গৌতম ঘোষ এর যৌথ উদ্যোগে মনের মানুষ সিনেমা তৈরি হয়। এই সিনেমা লালন এবং বাউলদের জীবনাচারকে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই সিনেমা যখন বের হয় তখন পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়। লেখালেখি হলে আমার দৃষ্টি আকৃষ্ট হয় যে এত লেখালেখি হচ্ছে এটা নিয়ে, জিনিসটা কি। পরে আস্তে আস্তে দেখলাম যে এই সিনেমাটা এর কি, এটা বোঝানোর জন্য একবার চ্যানেল আইয়ের জনপ্রিয় একটা অনুষ্ঠান টকশো তৃতীয় মাত্রায় এখানে আনা হয়েছে। ফরিদুর রেজা সাগর সাহেবের উপস্থাপনা অনুষ্ঠানটা চলছিল, এবং সেখানে আপনার আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিলেন সম্ভবত গৌতম ঘোষ। তখন তিনি এই সিনেমা সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন যে এটা সাধারণ কোনো সিনেমা না। সিনেমা মানে হলো গান, প্রেম, পীড়িত, আলতু ফালতু এই সমস্ত না, এটা সেরকম কিছু না। এটার নামে সিনেমা হলো, এটা ভিন্ন কিছু। কি এটা? তো তিনি বলতে বলতে একটা পর্যায়ে বললেন, এটা সাধারণ কোনো ফিল্ম নয়, এটা একটা ধর্মগ্রন্থ। এটা একটা কি? ধর্মগ্রন্থ। কোরআন যেরকম একটা ধর্মগ্রন্থ, ইনজিল যেরকম একটা ধর্মগ্রন্থ, এই মনের মানুষ এটাও একটা কি? ধর্মগ্রন্থ। এবং এই সিনেমাকে কেন্দ্র করে এই কয়েকটা বেসরকারি চ্যানেলে বেশ কয়েকদিন ধরে কয়েকজন বাউলের মূল্যায়ন সাক্ষাৎকার প্রকাশ করছিল। সেখানে একবারে প্রকাশ্যে আমি নিজের চোখে দেখেছি, প্রকাশ্যে একাধিক বাউল দাবি করেছিলেন যে লালন হলেন মোহাম্মদ যেরকম আরবের নবী ছিলেন, লালন হলেন বাংলার নবী।
এবং তার এই কথার সমর্থনে ওই মিডিয়ার রিপোর্টার বেশ অনেকগুলো যুক্তি খাড়া করছিলেন। ঘটনা এখানেই শেষ নয়। এরপরে দেখলাম যে পত্রিকাতে খুব গুরুত্বের সাথে প্রকাশ হলো যে এই সিনেমা দেখানো হয়েছে ভারতের প্রেসিডেন্ট তৎকালীন প্রতিভা পাতিলকে এবং তৎকালীন প্রেসিডেন্ট মনমোহন সিংকে। আচ্ছা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটা দেশের তাদের সিনেমা দেখার ফাও টাইম আছে নাকি? কিন্তু তাদেরকে দেখানো হয়েছে। এবং ভারতের আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হয়েছে। বাংলাদেশে এই সিনেমাটা বাংলাদেশের প্রেসিডেন্টকে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে। কাকরাইলে একটা সিনেমা হল রিজার্ভ করে ভাড়া করে সেখানে বাংলাদেশের সংসদের তৎকালীন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং ৬০ জন বিশিষ্ট এমপিকে এই সিনেমা দেখানো হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদেরকেও এই সিনেমা দেখানো হয়েছে। ব্যাপার কি আছে এই সিনেমায়, কি আছে এই ফিল্মে, এই সিনেমাতে, যে এটা সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হচ্ছে? তখন আমি চিন্তা করলাম তো এটাতে তো কিছু আছে। তো আমি এই সিনেমাটা দেখার খুব চেষ্টা করতেছিলাম কোথায় দেখা যায়। পরে একদিন প্রচার হলো যে চ্যানেল আইতে এটা দেখানো হবে। তো দেখলাম, দেখতে বসলাম এবং আগাগোড়া পুরা সময় ব্যয় করে খাতা কলম নিয়ে বসে কি আছে এটাতে লেখার জন্য বসে গেলাম। এই সিনেমাটা, মনের মানুষ, এই সিনেমাটা যখন বিভিন্ন হলে চলতেছে বাংলাদেশে, তখন চ্যানেল আইয়ের স্ক্রল নিউজে ওইটার প্রচার হতো যে কোথায় কোথায় চলতেছে, যাতে করে মানুষ কি করতে পারে, দেখতে পারে। তো এত দেখানোর জন্য খায় সেই সিনেমাটা, এটা তো অন্য কোনো বাণিজ্যিক সিনেমার মতো না, অস্বাভাবিক। যাই হোক, তো এই সিনেমা দেখার পরে যা বুঝলাম সেটা হলো যে আসলে বাংলাদেশের সাধারণ মানুষেরা মুসলিম, এই মুসলিমদেরকে ভিন্ন একটা ধর্মে দীক্ষিত করার একটা চেষ্টার অংশ হলো এই সিনেমা। কথা বুঝে আসছে প্রিয় দিনী ভাইয়েরা? অনেকে হয়তো বলবেন যে বাউলদেরকে নিয়ে হঠাৎ করে বলার কারণ কি? এই কারণ হলো এগুলো, যে বাউলদেরকে নিয়ে কিছু মিডিয়া, কিছু বুদ্ধিজীবী, কিছু লোক আমাদের সমাজে এত বেশি মাতামাতি করছেন এবং তাদেরকে শুধু মুসলিম নয়, মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম, মারেফতি মুসলিম যেটাকে বলে, এরকম মুসলিম হিসাবে তাদেরকে সমাজের সামনে সাব্যস্ত করার চেষ্টা করছেন। তখন চিন্তা করলাম যে বাউলদের সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার। তখন থেকে আমি টুকটাক বাউলদের সম্পর্কে পড়াশোনা শুরু করলাম এবং দীর্ঘ অনেক দিন পর্যন্ত ঘাটাঘাটি এবং পড়াশোনা শুরু করলাম। বাউলদের সম্পর্কে জানার জন্য আপনি বাংলাদেশে যারা বাউল নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে দুইটা বই খুব বেশি প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য। তার একটা হলো বাংলাদেশের একজন স্বনামধন্য বুদ্ধিজীবী ছিলেন, বড় মাপের নাস্তিকদের অন্যতম ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ডক্টর আহমদ শরীফ। নাম শুনছেন আপনারা? আহমদ শরীফের নাম শুনেন নাই? ওনার লেখা বই বাউল তত্ত্ব। আরেকটা বই লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী, তার লেখা বই বাংলাদেশের বাউল, বাউল সমাজ, সাহিত্যর সঙ্গীত। এই দুইটা বইতে বাউলদের সম্পর্কে সবচেয়ে বিস্তারিত তথ্য উপাত্ত আছে এবং এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কথা বুঝে আসছে? এই বইয়ের আলোকে আমরা আগে প্রথমে জেনে নেই বাউলদের পরিচয় কি, বাউল শব্দের অর্থই বা কি। বাউল এই শব্দ কোত্থেকে আসছে, এর অর্থ কি, এটা নিয়ে তিনটা মত, অনেক মত আছে, তার ভিতরে মোটামুটি তিনটা মত উল্লেখ করার মতো। এক, বাউল আসছে বাতুল থেকে। বাতুল, বাতুল মানে হলো পাগল। বাতুল মানে কি? পাগল। তো যারা বাউল হয় এরা পাগলই হয় মোটামুটি।
না? তো এই জন্য এদেরকে এই বাউল থেকে বাতুল বলা হয় এদেরকে, এই বাউলদেরকে, এবং বাতুল থেকে পরবর্তীতে আস্তে আস্তে রূপান্তরিত হতে 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 বাউলে এসে দাঁড়াইছে, ঠিকছে? কথা বুঝে আসছে? আচ্ছা, এটা একটা মত। আরেকটা মত অনুযায়ী বাউল এটা মূলত 17 শতকে আপনার এই বাউলদের যে পাগলামি আমরা এখন দেখতে পাচ্ছি এটা শুরু হয়। এর শুরু যে করছে তার নাম হলো আউল চাঁদ। সে আউল চাঁদ এর নামে আউল থেকে হইতে হইতে বাউল হয়ে গেছে। এটা আরেকটা মত। কথা বুঝে আসছে? আচ্ছা, তৃতীয় নম্বর মত, যেটা ডক্টর আনোয়ার করিম চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তার বাংলাদেশের বাউল বইয়ের 133 থেকে 145 নম্বর পৃষ্ঠার ভিতরে বাউলদের সম্পর্কে আলোচনা করতে, তাদের উৎপত্তি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে বাউল এটা বাল শব্দ থেকে আসছে। আরবি ঠিক না, কোরআনে ব্যবহৃত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল একটা শব্দের ব্যবহার এক জায়গায় করেছেন। অবশ্য এই একই মূল ধাতুর ব্যবহার কোরআনে আরো কয়েক জায়গায় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতাদউনা বালান ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমরা কি বালকে পূজা করো আর মহান সৃষ্টিকর্তাকে ভুলে 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 বালকে পূজা করা শুরু করছো? এই যে বাল, এর পূজা, এর অর্চনা, এর উপাসনা করার ব্যাপারে কোরআনে নিষেধ আসছে, ইনজিলে নিষেধ আসছে, বিভিন্ন আসমানি গ্রন্থে নিষেধ আসছে। এ বাল একটা মূর্তি, একটা দেবতা। এই দেবতা সিরিয়া ফিলিস্তিন এই অঞ্চলে, কারোর কারোর মতে পারস্য এই অঞ্চলে এই দেবতার উপাসনা হতো হাজার হাজার বছর আগ ধরে, এবং কোরআনে ইনজিলে এই দেবতার উপাসনা করার ব্যাপারে ভৎসনা করা হয়েছে। এ বাল দেবতা সম্পর্কে এ বাংলাদেশের বাউল বইয়ে ডক্টর আনোয়ার করিম চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বাউলদের সম্পর্কে যার কথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় তাদের মধ্যে একজন অন্যতম, তিনি বলেছেন যে মূলত যেই বাল মূর্তিকে পূজা করত সেই হাজার হাজার বছর আগে, ইসলামেরও আগের মুশরিকেরা, সেই বালটা ছিল প্রজনন দেবতা। কি ছিল এটা? প্রজনন দেবতা। বুঝেন তো? এই প্রজনন দেবতা হওয়ার কারণে বাউলদের যে কর্মকাণ্ড এগুলো সবগুলাই যৌনাচার কেন্দ্রিক ম্যাক্সিমাম। সেই জন্য ওই বাল মূর্তির নামানুসারে বাউল বলে এই বাউল ধর্মের লোকদেরকে বা বাউল দর্শন লোকদেরকে নামকরণ করা হয়েছে। কথা বুঝে আসছে? এই গেল বাউল শব্দের উৎপত্তি। সংক্ষেপে আমরা বাউলদের পরিচয় সম্পর্কে জানি, বাংলাপিডিয়াতে আছে। বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী, যারা গ্রামে গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায়। বাউলরা কোনো মসজিদেও যায় না, কোনো মন্দিরেও যায় না, কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই। বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে, এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা। এটা কার বক্তব্য? বাংলাপিডিয়ার বক্তব্য। শুধু বাংলাপিডিয়ার বক্তব্যই নয়, বাংলাদেশের বাউল বইতে আপনার একই কথা ডক্টর আহমদ শরীফের বইতে আরো স্পষ্ট করে একেবারে সরাসরি ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে যে বাউলদের মূলত যে সাধনা, এদের কর্মকাণ্ড, এই সবগুলাই হলো মূলত যৌনাচার। বাস কি সেটা বিস্তারিত আমরা পরে আসছি। প্রিয়দিনী ভাইরা, এই বাউলদের সম্পর্কে আমরা এখন জানবো তাদের
কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু কর্মকাণ্ড, শেষে গিয়ে তাদের ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বাংলাদেশে মুসলমানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয়, হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা ধর্মের লোক মনে করা হয়, হ্যাঁ, খ্রিস্টানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয়, বৌদ্ধদেরকে একটা ধর্মের লোক মনে করা হয়, নাস্তিকদেরকেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গ্রুপের লোক মনে করা হয়। কিন্তু বাউলদেরকে আমাদের সমাজ রাষ্ট্র আমরা মুসলিম হিসেবেই জানি। কিন্তু আজকের আলোচনা থেকে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে বাউল এটা আলাদা একটা ধর্ম, এবং সেই ধর্মটার স্বরূপ কি এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে যে আপনার মুশরিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে, জগা খিচুড়ি টাইপ। যাই হোক, বাউলদের যে সাধনা, আসেন তাদের কাজ কি, এই কাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা। কিরকম যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা? বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক, নিজের দেহ কেন্দ্রিক। মাথা থেকে পা পর্যন্ত যে দেহটা আছে না, এই দেহটা নিয়েই সমস্ত ইবাদত বন্দেগী। মসজিদ না, মাদ্রাসা না, কোরআন না, হাদিস না, হজ না, জাকাত না, রোজা না, নামাজ না, কিচ্ছু না। সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত সাধনা, সমস্ত ইবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে। কথা বুঝে আসছে? এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ, আর দেহেই সৃষ্টিকর্তা আছে। দেহেই কি আছে? সৃষ্টিকর্তা আছে। ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা হলো এরকম, কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই হলো বাউল পদ্ধতি। এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলাতে। যেমন বাউলরা আপনার তাদের একাধিক সেবা দাসী থাকে, কম বয়সে মেয়ে থাকে, এবং প্রত্যেক বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে, মহিলা, যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না, আরেকজনের বউ হতে পারে। আমি বলতেছি না, তাদের বই পুস্তকের কথা। পরকীয়া তাদের ধর্মে বৈধ, গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ। তো এই বাউলরা তাদের সাধনার পদ্ধতি হলো, একজন ব্যক্তি পুরুষে সাধনা করে, তার জন্য একটা মহিলা লাগে, এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয়, যখন এই পুরুষ এবং মহিলা ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয়, ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায়। বুঝে আসছে কথা? বাস, যত বেশি এটা করতে পারবে তত বেশি সে কি পারবে, সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে। সিদ্ধ পুরুষ বলে তারা, সফল পুরুষ হয়ে যেতে পারবে যত বেশি সে এই যৌনাচার করতে পারবে এবং দেহ নিয়ে তথাকথিত সাধনা করতে পারবে। বাউলদের অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না। এদের একটা রহস্যের বিষয় হলো, এরা বলে একটা, উদ্দেশ্য না আরেকটা। আরবিতে এটাকে ইস্তেআরা বলে। বুঝে আসছে কথা? শব্দ বলে একটা, উদ্দেশ্য আরেকটা, খুব কৌশলে। সাধারণ পাবলিক বুঝতে পারে না। অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে এক দুইটা আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা? এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আমার কথা না, বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে। লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে
এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতা, যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। কথা আমার না, কথা ডক্টর চৌধুরীর। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারেন। আচ্ছা, লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতার সারমর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এইগুলা পদ্ধতি বাস। আরেকটা কবিতা শুনেন, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে, যেতে পথে কাম নদীতে। যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই, কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায়? যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে ত্রিবেণে, কত ধনের ধারা যাচ্ছে মারা, পৈড়ে নদীর তোর তুফানে, রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয়েছে নদীর ঢেউটো বলা হচ্ছে, জিনা। বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা। সেটা কি? সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না। আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা, তবে কিছু ইঙ্গিত দিব। শুনেন পুরা গানটা, শুনেন কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে, মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে, এদেরকে বলা হচ্ছে আরে বেটা, দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে, এটা তো আমি দাবি করতেছি মৌলবী না, এটা বাউলদের বক্তব্য। তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা। রেফারেন্স নেবেন, একটা করে নেন। এই গানের সময়, সাধন, মিন, বীজ, কৃষি এসব শব্দ যৌন কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা। লালন গবেষক নেয়ামত আলী এবং বাংলাদেশের নেয়ামত আলী বলেছেন, এটা আমার বক্তব্য না, লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌন কর্মের বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন সময়, বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে। আর বাংলাদেশের বাউল বইতে 357 নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর যাওয়ার জন্য বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে, কখন করা যাবে না। আর এটাই খুব পরম, এটা ক্লাস 9-এ বাচ্চাদেরকে পড়ানো হয়।
আমাদের দেশ। এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে, এই বইয়ের 80 নম্বর পৃষ্ঠায় এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না। আসেন সামনে। বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন, এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না, বলতে হবে, আমাকে একটু বেহায়া হতে হবে। আমাদের দেশে মানুষ জানে না, অনেকে, ম্যাক্সিমাম লোক। আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি। আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না, তাদের বই পুস্তকের আলোকে বলবো। আমি জানার জন্য তাদের বিভিন্ন আখড়া আখড়া ঘুরেছি। এইবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি, আমার উদ্দেশ্য ছিল লালনের আখড়ায় যাওয়া, দেখা সেখানে, এবং শুধু শোনা কথা বা পড়া কথারও বিশ্বাস না করে নিজে চোখে দেখা। তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন, ফকিরদের তারা তথাকথিত জিকির করে যেগুলাতে, এগুলোতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে, অন্ধকার হইতে হয়, এবং গাঁজা তো প্রয়োজনই হয়, এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন, আমার অভিজ্ঞতা থেকে না শুনে। দেখুন, বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। আল্লাহর কসম, আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে, এমনি অন্য কাজে গেছি, পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে। তো আমি দেখতে গেছি, একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে, তার স্বামীও আছে, কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে, বাউলদের সাথে। এবং কোন কোন মহিলার তো সংসার শেষ, আবার অনেক পুরুষও করে যারা বাউল। এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ, জেনা করা। সারাদিন জেনাটাই ইবাদত বাস। এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা, সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায়। প্রিয়দিনী ভাইরা, বাউলরা মনে করে, আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন, শুনে রাখেন, বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা। রস বুঝেন কি? না, রস বলতে দুইটা জিনিস। এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ, এটা পান করলে কোনো রোগ বালাই শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। আরো শুনবেন, তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত, অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। আরো শুনবেন, তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে? মল, মূত্র, রস এবং বীর্য, মল, মূত্র, রস এবং বীর্য, এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা, নাম হলো প্রেম ভাজা। ঔষধের নাম কি? প্রেম ভাজা। এটা খাইলে আর কোনো রোগ থাকে না। প্রিয়দিনী ভাইরা, আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি। আপনি ওয়াল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন, আর খবর নেওয়ার দরকার না, আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি, তাদের বই পুস্তক থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের ধর্মীয়, তাদের আচার এবং তাদের সংস্কৃতি, কালচার, এই সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য, অথেন্টিক, এই সমস্ত বই পুস্তকে লেখা আছে। তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের 350 থেকে 382 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে। কথা বুঝে আসছে ভাই? আমাদের দেশে অনেক মানুষ না জেনে এই ফকিরদের কাছে চিকিৎসার জন্য যায়, ছেলেবেলে সুখ হলে, তাই না?
কি ওষুধ দেয় এটা ওই শয়তান জানে, আর শয়তানকে যে শয়তান শিখেছে সেই শয়তান হয়তো জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা অনেকে জানিও না। আমাদের দেশের নাস্তিকরা বাউলদেরকে খুব পছন্দ করে, একটা মজার বিষয়। কারা পছন্দ করে? নাস্তিকরা কোন ধর্মকে পছন্দ করে না, বাউলদেরকে খুব পছন্দ করে। ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু, বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন, তাদের ঐতিহ্য তুলে ধরেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে। লালনের আখড়ায় 50 জন গাঁজা খাইছে, এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়া খুব ফলাও করে প্রকাশ করে। আজকে লালনের এখানে ওরস হইতেছে, ওরস গাঁজা খাইছে। লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষের ভালো কোন কাজ হয়, সেটা কোন মিডিয়াতে প্রচার করে না। কিন্তু ওই আখড়া গাঁজা খাইছে কয়েকটা, সেটারে সারাদিন টেলিভিশন নিউজে বলে। কেন নাস্তিকরা এত পছন্দ করে? কেন? এর কারণ হলো এই বাউলদের তাদের যে কর্মকাণ্ড করে খোলাসা কথা কয়েকটা পয়েন্ট। নাম্বার 1 যেটা বললাম, দেহ নিয়ে সাধনা। দেহ নিয়ে সাধনা মানে যৌনতা, সোজা বাংলা। নাম্বার 2, আপনার যত নোংরা বিষ্ঠা নাপাক পৃথিবীর কোন ধর্মের মানুষরা যেগুলোকে পাক মনে করে না, হালাল মনে করে না, এই সমস্ত জিনিসগুলোকে তারা শুধু হালাল আর পাকই না, এগুলা বিরাট ঔষধ মনে করে। লালনদের এই বাউলদের একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় নেড়ার ফকির। কি বলা হয়? নেড়া ফকির। নেড়ার ফকির, নেড়ার ফকির মানে বুঝেন? নেড়ার ফকির মানে হলো, নেড়া শব্দের অর্থ হলো যার কোনো ঘর সংসার নাই। নেড়ার ফকির মানে যাদের কোনো কি নাই, ঘর সংসার। ম্যাক্সিমাম বাউলদের কোনো বিয়ে হয় না, বিয়েতে বিশ্বাস করে না। সাধারণ সঙ্গী হইলে হলো, যে কারোর বউ হইলে হলো, বিয়ে দরকার হয় না এবং তারা বিয়ে করে না। তাদের মূল কথা হলো ইসলাম পালন করার জন্য মক্কাতে যাওয়ার দরকার নাই, মদিনা যাওয়ার দরকার নাই, আল্লাহ রাসূল সব দেহের ভিতরে আছে, শুধু দেহ নিয়ে সারাদিন পড়ে থাকলে চলবে। দুনিয়া যত কর্মকাণ্ড আচার অনুষ্ঠান আমল ইবাদতের কথা কোরআন সুন্নাহয় বলা আছে, এর কিচ্ছু দরকার নাই। এগুলা সবগুলা নাউজুবিল্লাহ মানুষের বানানো। তাহলে কি করতে হবে? শুধু সারাদিন এই দেহ নিয়ে পড়ে থাকতে হবে, ঘর সংসার বাদ দিয়ে মাতলামি করতে হবে, ভিক্ষা করে বেড়াইতে হবে, বাস। তাহলেই স্রষ্টাকে পাওয়া যাবে। এর ভিতরেই স্রষ্টা আছে, মানুষই স্রষ্টা, অন্য কথা বলতে গেলে। এই হলো বাউল ধর্মের খোলাসা কথা। নাস্তিকরা যেহেতু বাংলাদেশের মানুষের ধর্মীয় আচার মসজিদ মাদ্রাসা সহ্য করেন না, এরাও একই। এই জন্য নাস্তিকরা এদেরকে খুব কি করে পছন্দ করে। বাউলদের ধর্মে, বাউলদের বিশ্বাসে বৈরাগ্যতা বিরাট বড় অবস্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বৈরাগ্যতা, যে বৈরাগ্যতাকে আগের যুগে বিভিন্ন জাতিরা নিজেদের ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমালোচনা করেছেন। রুহবানিয়াতান নিবতাদাউহা মা কাতাবাল্লাহ। এই রুহবানিয়াত বা বৈরাগ্যতা, সংসার বাদ দিয়া ওই বৌদ্ধদের মতো একটা কাপড় পরে, লম্বা চুল রেখে, গোসল নাই, পরিষ্কার নাই, নোংরা আবর্জনা ময়লা এই অবস্থায় সময় পার করা, পাগলামি ছাগলামি করা, এটাই হলো জীবন। এটা বলে বৈরাগ্যতা। এই বৈরাগ্যতা আপনার বাউলদের গুরুত্বপূর্ণ একটা আপনার তাদের গুরুত্বপূর্ণ একটা কালচার হলো কি থাকা, বৈরাগী হয়ে থাকা। কি থাকা? তারা কোন সমাজের সাথে মিশতে চায় না। বাউলদের জৈবিক প্রয়োজনে তারা সাধারণ সঙ্গীর সাথে মিশে যেতে ঠিক আছে, ভিক্ষা করে খায়, এবং তারা নিজেদেরকে বলে আমরা মুক্ত পুরুষ, আমাদের কোন সমাজের কোন বন্ধন নাই, আমরা সমাজের কোন বন্ধন মানি না, যেমনি মনে হয় এমনি চলি, পাগলের মতো। বুঝে আসছে কথা? এদের হাজার হাজার যে গানগুলো আছে, এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি।
এখনো বলছি যে এই গানগুলোর সবগুলোই হলো যৌনতা নির্ভর এবং যৌনতার বিভিন্ন কৌশল, কলা কৌশল, বিভিন্ন পদ্ধতি, সময়, ক্ষণ ইত্যাদি এগুলো সব এই সমস্ত গানে বাতানো আছে। সুধীর চক্রবর্তী নামে বাংলাদেশে একজন লালন গবেষক আছেন, বাউল গবেষক আছেন। এই ভদ্রলোকের একটা বই আছে, এই বইটার নাম হলো গভীর নির্জন পথে। এই বইয়ের 14 নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে। তারা বলবে একটা, উদ্দেশ্য আরেকটা, সাধারণ মানুষ সবকিছু বুঝে না। আসসালামু আলাইকুম আলামিন ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি ভাই আমার স্নাইপার নেট নাই, দেখাবেন? আমার হেডফোন নাই তো হয়তো একটু শব্দ হইতে পারে। সমস্যা নেই ভাই, আপনি কি জানেন একটা দেখাতে চাচ্ছিলেন? আপনি কি তাকে ওটা দেখাবেন? এর মানে ফাঁকে আমি একটু আমার দৃষ্টিটা রিস্টার্ট করবো, কারণ আপনার এইটা না না, বাতাস আমি অলডলান ভাই, আমি বলি এটা যদি এখন এটা নিয়ে যদি আলোচনা করতে পারেন তো করেন, না হইলে পরে করলেও সমস্যা নাই আমার। আর এটা কি আলোচনা করতে সর্বোচ্চ কতক্ষণ? ভাই আপনার কথা ল্যাগ করতেছে, মানে কাইটা কাইটা আসতেছে। শোনা যায় না আপনাকে। একটু আমি আরেকটা জিনিস থেকে যুক্ত হই। হ্যাঁ রাহুল ভাই, আমাদের কি এখন শোনা যাচ্ছে? জি ভাই, জি ভাই, এখন ক্লিয়ার। আমি হলো ওই যে ভিডিওটা না, আমার নেটের প্রবলেমের কারণে একটু মানে বাফারিং হচ্ছিল। আপনার হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। যেটা আপনি দেখাতে চাচ্ছিলেন ওটা দেখাতে সর্বোচ্চ সময় কেমন লাগবে? তো অনেক সময় লাগবে, কারণ ওইটাতে তো আপনার হইতেছে অনেকগুলা শব্দ ইউজ করা আছে আর অনেকগুলা দিক বলছে। ওইটা নিয়ে আমার মনে হয় কি মিনার ভাই আছে, তারপরে আছে এরা যেদিন আপনারা একসাথে থাকবেন সেদিন দেখালে বেটার হবে, কারণ ওরা অনেকগুলা কথা বলতে হবে তো, কারণ তারা তো অনেক মিথ্যাচার করে। ঠিক আছে আমাদের মতোই, আমাদের নিজের ঘরের লোক, কিন্তু তারপরেও তো অনেকগুলা মিথ্যা কথা বলে মানুষের বিভ্রান্ত সৃষ্টি করে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখন ওটা দেখাতে চাচ্ছেন না, আমি তাহলে আরেকজন ভাই কথা বলি। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে একটু ব্রেক নিছি, হলো আমার ওই যে নেটের প্রবলেমের কারণে ভিডিওটা বাফারিং করতেছে, এই জন্য ভাবলাম একটু পিসিটা রেজিস্টার দিয়ে তারপরে আবার ট্রাই করবো। ততক্ষণ একটু আপনাদের সাথে কথা বলি। ও, এই আমার বাসা কুষ্টিয়াতে। আমি লালনের আখড়াতে অনেকবার গিয়েছি। লালনের এই টপিকটা দেখলাম বলে আমি অ্যাড হলাম। লালনের কি হয় না হয় আমি অনেকবার গিয়েছি ভাই। মেলা হয়, তারপরে সারাদিন গাঁজা খায়, রাত্রে তো প্রচুর গাঁজা খায়। আমি এই যে একটা আপনার কমেন্টে দেখলাম এক বইবাগী না কি জানো, উনি কোনো ফটফট করছে। আমি তো জানি যে লালনের আসলে কি হয়। তারপরে লালনের বিভিন্ন জন্মদিন উপলক্ষে, মৃত্যু উপলক্ষে, মানে নারী পুরুষ একসাথে সারা রাত থাকে, বা মানে বিশ্রী কাণ্ড আর কি, বুঝছেন? বুঝতে পারি। এটা আর কি। আসলে ভাই, ধরেন আহমদুল্লাহ স্যার যে কথাগুলো বলতেছিল আর কি, যে আপনার বাংলাদেশের নাস্তিকরা বা এই তথাকথিত আপনার ওই যে সেকুলার ধর্ম যারা প্রচার করতে চায়, ঠিক আছে, বা আমরা সেকুলার ধর্ম বলতে হুম। আমরা এখানে একটা বিশেষ ক্লাসকে বোঝাচ্ছি, শাহবাগ রিলেটেড যারা আছে এদেরকে বোঝাচ্ছি। এই যারা এটা প্রচার করতে চায় তারা আবার এই বাউল ধর্মটাকে মানে হাইলাইট করতে চায়। আহমদুল্লাহ স্যার আপনার 2-3টা এক্সাম্পল দিলেন, যে বাংলাদেশের 7 জন এমপি কে দেখানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়দের দেখানো হয়েছে মুভিটা। আর আমরা কি বলে প্রাইভেট চ্যাটে আপনার এক নাস্তিকের এই টপিকে তার মানে সে আমাদেরকে যে গালাগালি গুলো করতেছিল, এটা আসলে আহমদুল্লাহ স্যারের কথাটাই প্রমাণিত হয়ে যায়।
যে তুমি যদি নাস্তিক হও তাহলে তুমি কোনো ধর্ম বিশ্বাস করবা না। তো বাউলদের যদি মুসলমানের সাথে কানেক্ট করা হয়, তুমি বাউলদের বিপক্ষে থাকবা। তোমার কাছে বাউলটা এত ভালো লাগে কেন? এটা আসলে আমরুল্লাহ স্যারের যে লেকচারটা ছিল, লেকচারটা আসলে কি বলে একটা, আমরা নিজের চোখে একটা প্রমাণ দেখে নিলাম আর কি। আচ্ছা, শাহিন ভাই কি পিসিতে আছেন? না ভাই, আমি মোবাইল থেকে অ্যাড আছে। রাহুল ভাই পিসিতে আছেন কিনা? না ভাই না, মোবাইলে আপনিও আছে। mobile- আচ্ছা, ইয়াতে তাহলে শাহিন ভাই আপনার কি ওই যে কুষ্টিয়ার লালন আখড়া নিয়ে আর কিছু বলার ছিল কিনা? তারপরেও আমাদের এলাকাতেও বিভিন্ন মজলা হলো, বিভিন্ন উপলক্ষে বসে এ বেশিরি কাণ্ড সারা রাত থাকে। এই আমি মানে দেখে দেখে এগুলো অভ্যস্ত। আমি শায়েখ আহমদুল্লাহ এগুলো দেখলাম, একদম বাস্তবিক কথা বলছে। মানে উনিও কুষ্টিয়াতে গিয়েছে, একদম বাস্তব কথা। আমি তো একটা উনার মিথ্যা পেলাম না। আর ওই যে কয়েকজন আসছে এসে শায়েখ আহমদুল্লাহ বলছে যে কি খারাপ খারাপ বলছে বা ইয়া করছে, আমি তো মানে এই লোকটাকে দেখে আমার মানে খুবই কষ্ট পেলাম। এই জন্য অ্যাড হলাম যে আসলে আমি একটু মানে মুখের ভাষা বলে যায়, তাই মানে লিখিত আর কুলাতে পারছি না, তাই একটু মুখের ভাষা যদি বলি আমার মানে ভেতরে আক্ষেপটা যদি প্রকাশ করতে পারতাম। আর এই যে মাঝে মাঝে বিভিন্ন নাস্তিকতা মানে তো বিনোদন, যে মানে নিজেরা খুবই পণ্ডিত মনে করে যে নিজেরাই সবগুলো সঠিক, কিন্তু মানে অ্যাকচুয়ালি যে তারাও যে মানে বিভ্রান্তির মধ্যে আছে সেটাও কিন্তু সেটা বোঝে না বা সেটাও স্বীকার করতেছে না আর কি। জি জি ভাই। আমি একবার আসিফ মহিউদ্দিনের সাথে একবার একটু ভাই একবার আসিফ মহিউদ্দিনের সাথে অ্যাড হয়েছিলাম। আসিফ মহিউদ্দিন বলছে যে আপনাদের জাকির নায়েক তো বিভিন্ন কাটছাট করে হচ্ছে আপনার বক্তব্য প্রচার করে, আর হচ্ছে আপনি জাকির নায়কের কখনো দেখছেন লাইভ করে? আমি ভাই মানে তখন এই রেফারেন্স পাইছিলাম না। পরবর্তীতে আমি দেখলাম যে জাকির নায়ক তো আসলে অনেক লাইভ করে, কিন্তু উনি মিথ্যা বললো যে আসলেই আপনার জাকির নায়ক কখনো লাইভ করে না, সব কাটছাট করে প্রচার করে। না মানে জাকির নায়ককে লাইক করতেই হবে কেন? জাকির নায়ক যদি একটা জিনিস পাবলিকলি প্রেজেন্ট করে সেখানে কাটছাট করার কি আছে? সে যেটা পাবলিকলি প্রেজেন্ট করতেছে আপনি তো সেটা নিয়ে কথা বলার চান্স তো আছে আপনার। আপনি উনি মানে জাকির নায়ক লাইভ করতে মানে আসিফ লাইভ করে এই জন্য জাকির নায়কের লাইভ করতেই হবে, এটা কোন ধরনের লজিক হলো ভাই? আর কিছু কিছু মানে নতুন মুসলমান মানে আছে যারা খুবই কম বুদ্ধিমান, তারা দেখে যে ইসলাম ধর্মের জানা সম্পর্কে ওদেরকেই আবার মানে ওইসব নাস্তিকদের কাছেই আবার প্রশ্ন করে যে আমি এটা মনে হয় যে এটা আমার ভালো লাগে না, ইসলাম ধর্মের এটা ভালো লাগে। আরে ভাই, আপনারা জানেন না বোঝেন না, একটা ভালো কোনো স্কলার কাছে যান, তার কাছে বলেন যে আমি এটা বুঝতে পারছি না। মানে আমি দেখছি অনেক কয়জনের ওই নাস্তিকদের কাছেই ওই প্রশ্ন করে, তো ওই নাস্তিকরা তো তাদের ইচ্ছা মতন বোঝায়, তখন তখন আরো কনফিউশন হয়ে যায়। আমি এগুলো আমার খুব খারাপ লাগে। আমি বেশ কয়েকটা ওই মানে লাইভে দেখি যে ওই নাচ মানে অল্প জ্ঞান বা তারা ধর্মের ব্যাপারে কনফিউজ আছে বা এটা ভালো লাগে না, তখন ওই ওই নাস্তিকতার কাছে যাই প্রশ্ন করে। ভাই ভাই আমি এখানে একটা কথা বলতে চাই। ভাই ওরা আমরা আমরা মুসলিমরা যদি নাও বুঝি এতটাও অবুঝ না, ঠিক আছে? তারা বুঝে ভাই। আর যেগুলো ওইখানে যায় একটাও ভাই মুসলিম না, সবটি সাজানো। ওই আসিমউদ্দিনের কাছে যে কয়টা প্রশ্ন করে যে এগুলা ভালো লাগে না আমার কাছে ধর্মের, ওর একটাও মুসলিম না ভাই, আমি গ্যারান্টি দিয়ে দেবো। সবটি ওরা হিন্দু বা ওই শূদ্র আছে, এগুলা হইলো মুসলিম নাম ধরে ওইখানে যায়, যায় প্রশ্ন করে ভাই। এগুলা হইলো এই যে যারা নতুন অডিয়েন্স বা ওইখানে যায় বা ভিডিও দেখে, যে একবার হলেও তো যদি আসিমউদ্দিনের যদি কোনো নাম শুনে যে নাস্তিক, আমরা কিন্তু মুসলিমরা একবার হলেও খোঁজ নেই যে হ্যাঁ আসলে ও কি নাস্তিক, ও কি মিথ্যাচার করতেছে, এগুলো একটু শুনি। যখনই একজন নব্য মুসলিম বা মুসলিম ভাই নতুন ওর লাইভ দেখবো, ওইখান থেকে ওর সাজানো পোলাপান দিয়া ওই টার্গেট করে মুসলিমদের, যারা প্রথম লাইভ ওদের দেখতে বা শুনতে যায় তাদের টার্গেট করে ওই সাজানো সাজানো ওই হিন্দু বা কিছু শূদ্র আছে ওদের নাম মুসলিম বানায় তারপরে ও লাইভ চালায়, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে, কারণ মুসলিমরা এতটা বোকা না যে কিছুই জানে না। এটা আমার কাছে ভালো লাগে, ওইটা ভালো লাগে না, এটা কখনোই বলবো না মুসলিম, আমার বিশ্বাস। আর যেগুলা বলে ওগুলো একটা মুসলিম না, কারণ ও সঠিক জ্ঞান নাই ওর। আন্টুলান ভাই আমি কি হ্যাঁ ঠিক ভাই, ঠিক বললাম? বলছেন, এটাও হতে পারে আর কি। হ্যাঁ ভাই, আহ, ঠিক আছে। ইয়াতে রাহুল ভাই যেটা বললেন আমি আপনার সাথে অনেকটাই একমত। এখানে আসলে মানে এটা তো প্রমাণিত, আসিফ যে 2 নাম্বারই করে এটা তো প্রমাণিত।
এটা বিভিন্ন সময় তো প্রমাণ হয়েছে। আর কারো মাথায় যদি ঘিরেও থাকে সে আসলে আসিফে যে একটা বাটপার, আসিফ যে একটা ধান্দাবাজ, এটা আইডেন্টিফাই করতে তার হয়তো দু চারটা লাইভ দেখা লাগতে পারে, এছাড়া এর বেশি লাইভ দেখা মানে দেখা তার লাগবে না আসিফের ধান্দাবাজি ধরার জন্য। একমত আমি আপনার সাথে। ভাই, হ্যাঁ, হ্যালো আন্টুলান ভাই, আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে 2020 সালে মনে হয় যে ওই যে বাংলাদেশে থেকে মায়ের খাওয়ার পরে যে এজেন্ট ধরে যে জার্মানে চলে গেল, ওই কিছু কিছু তথ্য আমাদের আবার পুনরায় প্রচার করা উচিত। কারণ কিছু কিন্তু ওই যে মুসলিম ভাইয়েরা আছে, এরা কিন্তু নতুন নতুন ওই যে আছে মৌরুদ্দি আসাদের কথা, এগুলা কিন্তু নতুন শুনছে, তো তারা কিন্তু ওদের ভিডিও কিছু দেখে, তারা কিন্তু সঠিক ওদের সম্পর্কে কিন্তু জানে না যে ওরা কিভাবে নাস্তিক হইলো বা কি জন্য ওরা এই যে ভিডিও গুলা এই কাজগুলা করতেছে। এগুলো কিন্তু আমাদের আবার ওই পুনঃপ্রচার করা একটু আমাদের দরকার ভাই। কারণ আসিফ হুম, মহিউদ্দিন যে বাংলাদেশ থেকে মায়ের খায়া, জামা শিবিরাতে মায়ের খায়া যে ও এজেন্ট ধরে জার্মানি যায়, যে জার্মানি করে যে কাজ করতেছে, এটা কিন্তু জানানো উচিত। আচ্ছা, রাহুল ভাই, আসিফ মহিউদ্দিন জামাত শিবির মারছে বা মানে কোন এরকম না, নির্দিষ্ট। মানে ও জামা, এটা বয় আর কি, এটা একটা নিউজ হয়েছিল, ওইটা থেকে আমি বললাম আর কি। আচ্ছা আচ্ছা, না আমরা যদি 100% শিওর না হই তাহলে আমরা এরকম নির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টির নাম না নেওয়াটাই বেটার, তাই না ভাই? না, এটা অবশ্যই বেটার। না, আমি একটা নিউজ বলতে কি, ও এমনও আমি এমনও শুনছিলাম যে ও হইতে একটা পারে, ব্লগার ছিল। এমনও হইতে পারে ভাই আসিফ নিজেই নাটকটা সাজাইছে যাতে সে আসলে জার্মানিতে একটা এন্ট্রি পায়, এটাও তো হইতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, সাজাইতে ওর পারে, কিন্তু চেয়ে ঘটনা তো ওর চেয়ে ঘটছে। বড় বড় ওর চেয়ে বড় বড় যে সেকুলার অ্যাক্টিভিস্টরা আছে তারা তো এখনো বাংলাদেশে বসে আছে, তাই না? ওর চেয়ে বড় একটা হ্যাঁ, অবশ্যই। অ্যাক্টিভিস্ট। তো হ্যাঁ, এটাই, এদিক। এদিকে হ্যাঁ তাদের উপর যদি আঘাত না করে, আর আসিফের উপর যে আঘাত হয়েছে এটা যে ওর নিজের সাজানো না, যে ব্যক্তি ভাই ভয়েস চেঞ্জ করে ওপেন স্টেজে যুক্ত হয়ে সে নিজে গালি দেয় খগেন বইলা, যে এই যে একটা আছে না খগেন আসিফ, সে যে হ্যাঁ হ্যাঁ, নিজে শুনছি এটা। নিজে মানে আঘাত করে একটা নাটক সাজায় না, এটা আমরা কিভাবে শিওর হবো ভাই বলেন তো? অবশ্যই তো নাটক সাজানো, আমার শিওর কি এটা অবশ্যই, কিন্তু তারপরেও কিন্তু নাটক হলেও কিন্তু ওটা সাজানো, ওটা কিন্তু ঘটছে, আমি সেটা বলছি। না এটাই বললাম, এই জন্যই আমি আপনারা বলছি আমরা নির্দিষ্ট কারো নাম নিব না, আমাদের কাছে এরকম এভিডেন্স আছে যে আসিফ বাটপারি করে, ঠিক আছে? তো আমরা এখানে জামাত বা বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির নামটা কেন নিব? এমনও হ্যাঁ, তো এটা হতে আপনি পারে ঠিক যে কথা সে বলছেন। নিজে ওই ইউরোপের একটা কান্ট্রিতে একটা অ্যাক্সেস পাওয়ার জন্য নিজেই নাটকটা সাজাইছে, হতে পারে না ভাই? এটা অবশ্যই, এটা আমি হতে পারে কি, আমার তো মনে হয় এইটাইও, আমি নামটা নিছি কারণ ও এটার নামের উপরে কিন্তু ও এরকম একটা অঘটন করছিল আর কি, নাটক সাজাইছিল, সেজন্য আমি নামটা নিয়েছিলাম। হম হম, ঠিক আছে। তাহলে আমার সাথে আর কি আছে, আমি একটু বাকি ভাইদের সাথে কথা বলে আবার ওই ভিডিওতে চলে যাই। আমার সাথে বাউল মানে বিনোদন, হ্যাঁ, বাউল মানে বিনোদন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। ভাইয়া সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছেন আমাদের, আশা করি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, শুকরান। দা আরশের মালিক ভালো রেখেছেন। আসলে আমি কিছুক্ষণ যাবত এখানে প্রায় সময় ওপেন স্টেজে আমি আসি, অল্প সময়ের জন্য এখানে কথা বলা হয়। আর এই ভাইরা কথা বললো যাতে শুনলাম। আমি ওয়ান টু লার্ন ভাইকে একটা কথা আমি স্মরণ করে দিতে চাই। আসলে আসিফ না কেবলমাত্র, আসিফ, মুফাসসিল ইসলাম, লোপা রহমান, তারপরে হচ্ছে নাম নিলে অনেকের নাম নেওয়া যাবে, শুধু আসিফ না। আসিফ তো আমি বলবো কিছুটা সহনশীল, আসিফের থেকেও আরো গোঁড়া নাস্তিক আছে, এক্সট্রিম নাস্তিক আছে, জঙ্গি টাইপের নাস্তিক আছে। তারা আরো বেশি বলবো ম্যানিপুলেট করে, এবং ইভেন তারা নিজেরাই নিজেদের মানসিকতার দ্বন্দ্বে আটকে আছে। যাই হোক, এখানে মৌলিক যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, প্রত্যেকটা নাস্তিক, সে নাস্তিক আসলে তার দর্শন চর্চা থেকে কিন্তু সে নাস্তিক হয় না। আমি যতটুকু আমার ব্যক্তিগত জীবনে অবজারভেশন করলাম এবং অনেককেই দেখলাম, তারাই কেবলমাত্র নাস্তিক হয় যারা ছোটবেলা থেকে বেপরোয়া স্বভাবের। অর্থাৎ বাবা-মা অনেক ক্ষেত্রেই ওদের নিয়ন্ত্রণ করতে পারে না। ওরা ওদের ব্যক্তিগত জীবনে অসামাজিক কাজে লিপ্ত থাকে এবং বিভিন্ন ধরনের বিরূপ মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। এরাই কিন্তু পরবর্তী সময়ে নাস্তিক হয়। একটা বিষয় দেখেন,
আমরা যারা বিশ্বাসী মুসলিম, আমরা কিন্তু ছোটখাটো অনেকে অনেক ভুলের মধ্যে থাকি, ভুল করি, এটা স্বাভাবিক। এটা মানুষের মধ্যে একটা প্রকৃতিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফিতরাতের মধ্যে তৈরি করে দিয়েছেন যে সে ভুল করবে। এটা তার একটা কমন নেচার, যে সে যখন মানুষ হবে, হিউম্যান বিইং হবে, তখন তার মধ্যে ভুল ত্রুটির সম্ভাবনা দেখা দিবে। তো এরা এই বিষয়গুলো হাইলাইটস করে মানুষকে ধর্ম থেকে মানে বিচ্যুত করে নিয়ে যেতে চায়। এটা আদতে কি দেখবেন, ওদের যতগুলো দর্শন আছে, যতটুকু মনস্তাত্ত্বিক চিন্তা আছে, সেখানে হচ্ছে গিয়ে যত ধরনের আমরা যেটাকে পাপ বলি, সিন বলি, সেটা তারা পাপ এবং সিন হিসেবে তারা উল্লেখ করতে চায় না। সেটা কিছু ক্ষেত্রে তারা বলবে মৌলিক অধিকার, কিছু ক্ষেত্রে বলবে যে এটা হতেই পারে, কিছু ক্ষেত্রে এটা আবার ধর্মীয় ভাবে মানে আমরা যেভাবে দৃষ্টিভঙ্গি লালন করি সেই দৃষ্টিভঙ্গিটাকে উল্টিয়ে দিয়ে তারা সেটাকে বলবে যে এটা একটা মানুষ করতেই পারে। কিন্তু সবশেষে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যতগুলো অন্যায়, পাপ কিংবা সমাজে ঘৃণিত কাজ আছে, এটা এদের কাছে মুখরোচক, এদের কাছে ভালো। তো আমি সবশেষে কি বলবো, যে আলটিমেটলি বিষয় হচ্ছে ওদের মনস্তাত্ত্বিক জগৎটা হচ্ছে বিকৃতভাবে গড়ে ওঠা, যে জন্য একজন স্রষ্টাতে বিশ্বাসী সে যতই ভুল করে থাকুক, দিন শেষে সে তওবা ইস্তেগফার পড়ে সে ভাবে যে না আমি ভুল করলাম, সুতরাং আমাকে রাইট ট্র্যাকে চলে আসতে হবে। কিন্তু এই জিনিসটা তো ওদের মধ্যে নাই। এই জিনিসটা ওদের মধ্যে পাওয়া যায় না। তো আমি যেটা মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যেটা দেখলাম কিংবা ওদের লাইফ হিস্ট্রি, আ ব্যাকগ্রাউন্ড, ব্যাক স্টেজে গিয়ে দেখলাম যে আসলে ওরা প্রত্যেকেই বেপরোয়া স্বভাবের। যাই হোক, আ আসলে আমি আজকের টপিকস হচ্ছে গিয়ে বাউলদের ধর্ম এবং নাস্তিকদের এজেন্ডা, এটা নিয়ে একটু কথা বলবো। আমার বাউলদের ভাই আমি সম্পর্কে একটু একটু অ্যাড করতাম। ভাই ভাই থামেন হ্যাঁ, হ্যাঁ। থামেন। ওনারা কোরবানির সময় কিন্তু গরু ছাগল আমরা কোরবানি দিই, খুবই মায়া কান্না করে। আবার কেএফসি তে যাবে, যাই দেখবেন মানে বলবো কি, আমার মানে এটা নিয়ে আমার খুবই হাস্যকর। একদিন আমি দেখলাম আসিফ মহিউদ্দিনের এটা নিয়ে কেএফসি যে যায় তারা সেই মানে সেরকম খাবে। কেএফসি তে মনে হয় মুরগিগুলো বা ওদের মনে হয় জান প্রাণ নাই মনে হয়। মুরগি কেএফসি তে মনে হয় এমনি এমনি ওইগুলো হয়ে যায় না। আসলে বারবার যে আসিফ মহিউদ্দিনকে আমরা রিপ্রেজেন্ট করতেছি মনে হয় যে এক অর্থে ওর কথা নাই বললাম। আমি আসলে মানে টোটাল নাস্তিকদের বিষয়গুলো নিয়ে বলতেছি। একজন ব্যক্তিকে বারবার টেনে এনে ওকে আমরা মনে হয় যে বড়ই করে দিচ্ছি। ওদের ওদের নাম না নিয়ে যতটা কথা বলা যায় ততটাই মনে হয় যে ভালো, হ্যাঁ, আমি মনে করি। আচ্ছা আমরা ওই টপিকটা মানে নাস্তিকের টপিকটা বাদ দিয়ে আমরা আজকে যে হুম। লেকচারটা শুনলাম এটা সম্পর্কে বাউল বাউল ভাই কি যেন বলতে চাচ্ছিলাম বলে। আচ্ছা, আচ্ছা। মানে আমি বাউল সম্পর্কে একটু পড়ার সৌভাগ্য হয়েছে। সরি, বাউল সম্পর্কে একটু পড়েছি। তো সেই হিসাবে আমি যেটা ওদের আগে আগে হচ্ছে গিয়ে যে বাউলদের মূল যে কনস্টিটিউশন বলবো, অথবা দেখা গেছে বাউলদের যেই এটাকে কি বলবো, এটাকে আমাদের মানে ওদের যে দর্শন যেটাকে বলে, এক কথায় ওদের যে দর্শন সেটা আমি একটু পড়েছি। তো এক কথায় বলতে গেলে যেটা, সেটা হচ্ছে এটাও ওদের হিন্দুদের থেকে ধার করে নেওয়া। সেটা হচ্ছে ওরা দেহতত্ত্ববাদে ওরা খুব বেশি প্রায়োরিটি দেয়। তো দেহতত্ত্ববাদের একটা বিষয় হচ্ছে কি, মৌলিক বিষয় হচ্ছে কি, যে একজন মানুষ তার মধ্যে আপনি আজকের টপিকসটাই কিন্তু করে দিয়েছেন যে বাউলদের ধর্ম এবং নাস্তিকদের এজেন্ডা, এটা কিন্তু একই সূত্রে গাঁথা। অর্থাৎ একটা মানুষ যখন দেহতত্ত্ববাদে মজে যায় তখন তার কাছে ন্যায় এবং অন্যায় বলে কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ অন্যায়ের যে মাপকাঠি সেটা তাদের মধ্যে নাই। অন্যায় বলতে কি সেটা তারা বুঝে না। অর্থাৎ আমাদের কাছে যেটা অজাচার, আমাদের কাছে যেটা অন্যায়, আমাদের কাছে যেটা সীমা লঙ্ঘন, এটা তাদের কাছে কেবলমাত্র একটা মানুষের আজন্ম মৌলিক অধিকার। তো দেহতত্ত্ববাদের একটা মূল হচ্ছে গিয়ে তুমি যে কোনো মানে যে কোনো জিনিসের তুমি আরাধনা করতে পারবা। আর এর মধ্যে আহ দেহতত্ত্ব যেটাকে বলে, অর্থাৎ একজন নারী অথবা একজন পুরুষের সাধনা আরাধনা তুমি করার মধ্যে মশগুল থাকতে পারবা, সেটাতে ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ওদের বাউলদের একটা মূল বেসিক কনসেপ্ট। সেজন্য হয় কি, যে ওদের অনেক ক্ষেত্রেই ঘর ছাড়া হয়, সংসার ছাড়া হয়, এবং পরস্পর অজাচার যত কাজ আছে সেগুলো তাদের ওখানে থাকে। তো যাই হোক, এখানে আমি এই বিষয়টাই দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বাউল এবং নাস্তিক উভয়ের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। কারণ উভয়ে এক অর্থে স্রষ্টার যত বিধান আছে এগুলাকে তারা আহ করে,
লঙ্ঘন করে কিংবা এগুলা অস্বীকার করে। সেজন্য আমি দুইটাকে কোনোভাবেই আলাদা করে দেখি না। আর আমিও কাছ থেকে কিছু বাউলকে দেখেছি, তো ওদের ব্যক্তিগত জীবন দেখেছি, বেপরোয়া স্বভাবের। বুঝতে পেরেছেন? জি ভাই, একদম ক্লিয়ার। আপনার অবজারভেশন মানে আপনার থেকে আমি যেটা শুনলাম যে বাউলদের একটা বেপরোয়া এবং তারা কি বলে যে দেহতত্ত্ব বা দেহর পিছনে লেগে থাকে এই টাইপের হুম, একটা কথা বা এই টাইপের মন্তব্য পেলাম গেল। আচ্ছা, আমি একটু সংক্ষেপ করতে চাচ্ছি আর কি। আমার সাথে ইয়ে আছেন কে নওফেল ভাই, নওফেল ইসলাম তানু ভাই। জি ভাই, আপনি যদি আজকে লেকচারের উপর কিছু বলেন। আসসালামু আলাইকুম। আশা ওয়ালাইকুম করি আপনারা আসসালাম। সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখ, খুব ভালো লাগলো এবং খুব ভালো লাগলো যে এই টপিকটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। আমি বহুদিন ধরে চেষ্টা করছি, এর আগেও একবার ট্রাই করছিলাম এখানে ইন করার জন্য। তো সেদিন বলার জন্য, আসলে সেদিন লাস্ট টাইম ছিল, বলতে পারিনি, চলে গেছি। যে এই একটা টপিক নিয়ে আসলে কথা বলা দরকার। এই একটা টপিক, নাস্তিকতা আসলে সব জায়গাতে থাকলেও বিশেষ করে শহর অঞ্চলে বেশি থাকে, কিন্তু বাউল বিষয়টা আসলে শহর গ্রাম অনেকটাই বেশি এবং অনেকটাই বেশি, যেগুলো সম্পর্কে আমরা হয়তোবা জানার চেষ্টা করি কিন্তু পারি না। সেক্ষেত্রে আপনারা যদি এই বিষয়টাকে নিয়ে আরো বেশ কিছু লাইভ এবং বেশ কিছু তথ্য দিতে পারেন, এতে করে খুবই উপকার হয়। ইনশাল্লাহ ভাই, আমরা আমাদের যারা আলোচক আছে ভাইদের সাথে কথা বলে এই টপিকটাতে আরো কি কোনো প্রোগ্রাম করা যায় কিনা আমরা এই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে আমার সাথে জি জি জি। কে আছেন? মামুনুর ভাই, মামুনুর রশিদ ভাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভাই, জি, বলুন। আমি আপনাদের লাইভে অনেকক্ষণ ধরে সংযুক্ত আছি। মাশাআল্লাহ, শাহেখ আহমদুল্লাহ স্যারের ভিডিওটা দেখলাম, ভালো। আমি আশা করি ওনার পূর্ণাঙ্গ ভিডিওটা অবশ্যই দিবেন। আমি একটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি, মানে বাউলদের বিষয়টা তো জানছি, কিন্তু বাট আমি আমি ছোটবেলা থেকে যদি আমার আহ গ্রামের কথা যদি বলি, শুধু বাউল না, বাউলের পাশাপাশি আমাদের এই গ্রামে এক ধরনের পীর মানে পূজারি আছে, যারা লাইক বাউলদের মতো করে এরা মানে জীবন যাপন করে। যেমন এদের মানে নামাজ কালাম তো নেই, রোজাও ঠিকঠাক ভাবে রাখে না, বাট এরা সন্ধ্যা হলে এই বাউলদের মতো করে এক ধরনের ওই পীরের একটা গান বলি না, এটা সঙ্গীত বা গজাল, মানে ও আপনার মাগরিবের নামাজের সময় একবার গাবে, আপনার আহ ফজর নামাজের সময় এইভাবে মানে এরা মানে বাউলদের মতো করে এরা জীবন যাপন করে। যারা আমি যদি না বলি এনায়েতপুরি বা এরকম টাইপের একটা মানে আহ পীরের বা এরকম কিছু একটা করে, তো আমার ওদের জীবনযাপন আর বাউলদের মধ্যে জীবনযাপন একই মনে হয়েছে ভাই। মানে আপনারা এই বিষয়টা জানেন কিনা বলার জন্য আমি বললাম। জি মামুনুর ভাই, না আমার আসলে এনায়েতপুরি বা এই টাইপের কোনো ইয়া সম্পর্কে আইডিয়া নাই। আপনার যদি কোনো পয়েন্ট থাকে ওনাদের ব্যাপারে যেটা বাউলদের সাথে মিলে যায় আমাদের সাথে শেয়ার করতে পারেন, তবে একটু সংক্ষেপে। আমি আসলে আপনাদের সাথে শেষ করে আবার ভিডিওটা প্লে করবো। আমার নেটটা আর কি স্টেবল হয়েছে। না, আমি আর একটা জিনিস এখানে এড করতে চাচ্ছি, মানে বাউলদের এই বিষয়ে যে কোনো পিডিএফ মানে যদি কোনো একটা বই থাকে, আমি এখানে যে ভাইয়েরা আছেন তারা যদি এখন শেয়ার করতে পারেন, আমি মানে ওনাদের সঙ্গে একটু পড়ালেখা করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি একটু বলে আমি আমি লিখ নিচ্ছি। ভাইয়া ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, পিডিএফ বলতে এই যে ভাই, এই যে আমাদের তনু ভাই তো আমাদেরকে রিকোয়েস্ট করলো, দেখি আমি ভাইদের সাথে আলাপ করি যে এই টপিকে তারা কোনো লাইভ করবে কিনা। তখন সম্ভব হলে এরকম কোনো রেফারেন্স থাকলে আপনার জন্য প্রোভাইড করা হবে। আপনি কাইন্ডলি আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন যাতে এই টপিক কোনো লাইভ হলে আপনি দেখতে পারেন। মামুনুর জি ভাই। ইনশাআল্লাহ ভাই, জাজাকাল্লাহ খায়ের। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে আমি বাকি যে ভাইয়েরা আছে তাদেরকে একটু বেঁচে নিচ্ছি। আমি তাহলে ভিডিওটাতে চলে যাই। আচ্ছা ভাই, আপনাদের জানতে পারেন ভাই, জি রাহুল ভাই। এই যে, আচ্ছা দাঁড়ান, আমি একটা কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছিল এই যে লালন, লালন ওইটা ছিল আলাদা একটা জিনিস, ছিল হিন্দুদেরকে, হিন্দু ওই যে লালন, যে ধরেন লালন শাহ, সেটাই ধরেন, সে কি আসলেও কিন্তু একটা হিন্দু ধর্মে কিন্তু জন্মগ্রহণ করছে সে। সেখান থেকে তার ওইখান থেকে বেড়ে ওঠার পরে কিন্তু সে লালন হয়েছে, সে গীতিকার হয়েছে, আচ্ছা গান লেখক এগুলা হয়েছে। আপনার এই লালন করতে, কিন্তু এই লালন গীতি বা এই যে সঙ্গীত, এইটা করছে কি কিছু হইলো উগ্রবাদী বা নাস্তিকরা আছে, সেকুলার আছে, এরা করছে কি
ইসলামকে ধ্বংস করার জন্য, আমি যতটুকু ভিডিও দেখে বুঝলাম, ইসলামকে ধ্বংস করার জন্য ওরা এই লালন গীতিটা আমাদের ইসলামের সাথে অ্যাড করতে চাইতেছে আর কি, ওটার সাথে হাইট যোগ করতে চাইতেছে জানি ইসলামটা ধ্বংস করার জন্য। আমি যতটুকু বুঝলাম আর কি, এটাই তো অন্ডুলন ভাই? আমাদের আহমদুল স্যারের বক্তব্য অনেকটা এরকমই ছিল যে এটা একটা সংগঠন বা একটা হ্যাঁ বিশেষ হ্যাঁ আইডিওলজি ধর্ম। পার্সোনালকে এটাকে একটু প্যাট্রোনাইজ করতে চাচ্ছে, এটাকে আসলে মুসলিমদের সাথে বা ইসলাম হিসাবে প্রেজেন্ট করতে চাচ্ছে, শুধু মুসলিমরা তাদেরকে একটু আপার ক্লাসের মুসলিম হিসাবে প্রেজেন্ট করতে চাচ্ছে, হ্যাঁ সেটাই। এরকম একটা সেটা কিন্তু, হ্যাঁ সেটা কিন্তু অনেকটাই কিন্তু সফল হয়েছে, অনেকটাই। আমি বলবো যে এমন হয় নাই, আমরা কিন্তু সতর্ক হই নাই ফার্স্ট টাইমে। অনেকটাই কিন্তু গ্রাম অঞ্চলে, তারপরে কিছু কিছু বাউল শিল্পী বা অনুষ্ঠান দেখলে গেলা মুসলিম বাড়িতে বোঝা যায় ভাই। গ্রাম অঞ্চলে এই যে ভাইটা বললো ঠিক আছে, গ্রাম অঞ্চলে অনেকগুলো বোঝা যায়। এক্স্যাক্টলি এই কারণেই আসলে আমি যখন ভিডিওটা আমার সামনে পড়লো তখন আমার মনে হলো যে এটা একটু দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করা উচিত। এক্স্যাক্টলি আপনি অবশ্যই যে ভাই। কথাটা বলছেন, আমরা অনেকেই আসলে এদেরকে আসলে আধ্যাত্মিক কিছু অনেকেই মনে করে, তো এই জায়গাটা থেকে হুম। এটা একটু সাবধানতা দরকার আছে। ঠিক আছে রাহুল ভাই, আমরা আর বড় না করে ভিডিওতে ওকে ভাই ওকে। ভাই আমার কাছে একটা বই আছে পিডিএফ, গভীর নির্জন পথে, সুধীর চক্রবর্তীর। এটা ওই যে বাউল তত্ত্ব নিয়ে লেখা। আহমদুল্লাহ স্যার এখানে বলছিল এই বইয়ের নামটা। পিডিএফ আরেকবার বলে দেন তো আছে। নামটা, মামুনুল ভাইয়ের জন্য আরেকবার বলে দেন। গভীর নির্জন পথে, সুধীর চক্রবর্তী লেখা। সুধীর চক্রবর্তী, গভীর নির্জন পথে। আচ্ছা জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে আমি আপনাদের সবাইকে একটু ব্যাকে নিয়ে আমি ভিডিওটা প্লে করতেছি। আমার তো যেমনি ইচ্ছা গান গাওয়া। এখান থেকে এই বইটার নাম হলো, আচ্ছা, যারা পরবর্তীতে এই লাইভটা দেখবেন বা কি বলে ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে আমার একটু ইন্টারনেটের আনস্টেবিলিটির জন্য আমি একটু মাঝখানে একটু সময় নিয়ে ডিভাইসটা ঠিক করার চেষ্টা করছি। আমি স্যারের ভিডিওটা যেখান থেকে পজ করেছিলাম সেখান থেকে আবার প্লে করতেছি। আপনারা যারা পরে দেখবেন এই লাইভটা তারা কাইন্ডলি 20 থেকে 25 মিনিট আগে স্যারের ভিডিওর আগের অংশটা আছে, সেখান থেকে যদি দরকার হয় আমাদের কথাগুলো বাদ দিয়ে টেনে আবার এই জায়গা থেকে শুনবেন। কাইন্ডলি এটা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করলাম। ঠিক আছে, আমরা একটু ভিডিওতে চলে যাই। গভীর নির্জন পথে। এই বইয়ের 14 নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে। তারা বলবে একটা, উদ্দেশ্য আরেকটা, সাধারণ মানুষ সবকিছু বুঝে না। তো উনি উপমা দিতে গিয়ে বোঝাইছেন যে যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটার আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি, কুমারী মানে কাম, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান। এরকম তাদের বিভিন্ন ভাষা আছে, পরিভাষা আছে। এগুলো আমার বক্তব্য নয়, সুধীর চক্রবর্তীর বক্তব্য। বইয়ের নাম গভীর নির্জন পথে, পৃষ্ঠা নম্বর 14। তাহলে একটা ধারণা পাইছেন তো বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে? আচ্ছা, এখান থেকে আমরা জানলাম যে তারা বৈরাগী, সংসার ধর্ম চায় না, আগলামি পাগলামি করে। এ হলো তাদের জীবন। বিকৃত যৌনাচার আর অসামাজিক জীবনযাপন, এগুলা হলো পাগলামি। এটা হলো বাউলদের কর্মকাণ্ড। আচ্ছা, আমাদের সমাজে যে সমস্ত বাউলরা আছে, এই বাউলদের আর একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো, বাউলরা মনে করে গান বাজনা শুধু হালাল না, এটা তাদের ধর্মের অন্যতম অনুষঙ্গ। আপনি দেখবেন বাউলদের হাতে একটা একতারা থাকে না, লক্ষ্য করছেন নি? একতারা বাজাবে আর গান গাবে, আপনার সাধনের নামে যৌনতা করবে, ভিক্ষা করে খাবে, গাঞ্জা খাবে। এই যে তাদের গানের বিষয়টা, তারা গান গায়, কত মানুষই তো বাংলাদেশে গায়, তারাও গায়। সমস্যা কি? সমস্যা হলো যেখানে, সেটা হলো বাংলাদেশে যারা গান গায়
তাদের কেউ দাবি করতে যায় না যে গান গাওয়া হালাল, কিন্তু বাউলরা গান তো গায় গায়, দাবি করে যে কোরআন হাদিসের দৃষ্টিতে গান হালাল। কোরআন হাদিসের দৃষ্টিতে কি গান হালাল। মনের মানুষ যে সিনেমার কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম, এই সিনেমার কয়েকটা সিনারিও আছে যেগুলোতে কয়েকটা দৃশ্য আছে, যে দৃশ্যগুলোতে দেখানো হয়েছে যে গান কিভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবং লালন একবার ওই সিনেমাতে দেখানো হয়েছে এক মৌলবীর সাথে তার তর্ক হয়েছে, বাহাস হয়েছে। সে তর্কে মৌলবী বলছে গান হারাম, সে বলছে গান হালাল। তো এই তর্কে লালন জিতে গেছে। এখন সিনেমা তো যেমনি ইচ্ছে এমনি বানায়, ওই মৌলবীরে হারাইয়া লালন রে জিতে দিছে। আর মারহাবা মারহাবা, তাহলে গান হালাল। এই মৌলবীরা বলে গান হারাম, বাদ্য হারাম, এগুলো সব মূর্খ, কিচ্ছু জানে না। লালনের একটা গান শুনেন। লালন বলেন গান হালাল হওয়ার সম্পর্কে লালন বলে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন খাজা গান গেয়েছিল, সেই বড় পীর ঘামছিল কেন, সেই দিন খাজা গান গেয়েছিল, যেই দিন আল্লাহ রাসূলের গান, পীর আউলিয়ার শান, যারা বলে গান হারাম জ্ঞানহীন। হ্যাঁ, কার এটা? লালন সাহেবের। লালন ফকির বলতেছেন যারা বলে গান হারাম, এই মৌলভী সাহেবরা সব কি ব্যাককল, জ্ঞানহীন। উনি হলেন সবচেয়ে বড় আলেম। উনি ফতুয়া দিচ্ছেন যে এটা পীর আউলিয়ার শান, আল্লাহ রাসূলের গান। বুঝে আসছে কথা? প্রিয়দিনী ভাইরা, এরা গানকে হালাল করে এবং গান বাজনাই এদের সারাদিন এ জিকির সাধনা, ভজন সাধন এদের। আচ্ছা, এবার আসেন এদের সম্পর্কে আরেকটু ধারণা নেই আমরা, তাদের ধর্ম সম্পর্কে। এবার গোড়ায় চলে যায় ডাইরেক্ট, তাদের ধর্ম সম্পর্কে। লালনদের ধর্ম আসলে কি, বা এই বাউলদের ধর্ম আসলে কি? বলছিলাম আগেই, এদেরকে মুসলিম হিসাবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হয়। এবং আমার দেশে মনে করে লালনরা, ফকিররা, এরা শুধু মুসলিম না, এরা আধ্যাত্মিক ক্লাসের মুসলিম, মারেফতি মুসলিম। আর বাকিদেরকে বলে শরীয়তের মুসলিম। তারা হলো কিসের মুসলিম? মারেফতের। তলে তলে মুসলমান, উর্ফে কিচ্ছু নাই, সব ভিতরে। এদের মুসলমান সব কি ভিতরে। আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, তিনি একবার বলেন যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখি এক ন্যাংটা এক বেড়া, এই বাউল, লম্বা লম্বা চুল, পাগল, এর পিছে মানুষ ঘুরতেছে। তো আমি বললাম যে ভাই, তোমাদের কি মাথা নষ্ট হয়েছে? এই ন্যাংটা বেড়ার পিছে ঘুরার মানেটা কি? এটা বেহায়া একটা পাগল, এর পিছে ঘুরার কি যুক্তি তোমাদের? এই বুঝি তোমাদের ধর্ম? আল্লাহ তোমাদের আকল বুদ্ধি কিছু দেয়নি। তো লোকজন বলতেছিল আমার উস্তাদকে, বলে যে আরে হুজুর, এভাবে বলিয়েন না, কার ভিতরে কি আছে বলা যায় না, কার ভিতরে কি আছে বলা যায় না। আমার উস্তাদ বলতেছেন যে আমি তখন বললাম, আরে বেটা পাগল, ওর ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিছে, কি আর থাকবে? যা একটু ছিল, কিছু তো নাই ওর ভিতরে, যা একটু ছিল সেটুকু বাইর করে দিছে। তুই কস ভিতরে কি আছে? আর কত নম্বরের পাগল? প্রিয়দিনী ভাইরা, এ হলো এদের জীবন আচার। এবার আসেন তাদের ধর্ম নিয়ে। দেখুন, তারা পাগলামি করে করুক, তারা মাতলামি করে করুক, তারা গাঞ্জা খায় খাক, তারা জেনা করে করুক, তারা গান বাজনাকে ধর্ম মনে করে করুক, তারা আরো কিছু করুক, শুধু বীর্জনা পেশাব পায়খানা সারাদিন খাক, আমার কিছু আসে যায় না। আমার আসে যায় তখন যখন তারা এই কাজগুলোকে ইসলামের নামে করে এবং সমাজে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটাকে ইসলাম হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করা হয়। প্রিয়দিনী ভাইরা, এদের ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা নাই। আমি আগেই বলছি, আমরা অনেকে মুসলমান মনে করি। লালনের নিজের মুখেই শুনেন। আমরা সাধারণ মানুষ না জানলে কি হবে, যারা পণ্ডিত তারা ঠিকই জানে, নাস্তিকরা ঠিকই জানে যে লালনের ধর্ম কি ছিল, লালনের নিজের ধর্ম কি ছিল। এবং আপনার ইয়ের কি জানি বলে,
তার নিজের ধর্মের পরিচয় কি এটা সম্পর্কে সে কিছুটা চালাকি করছে, মুনাফিকের মতো। মুনাফিক যেরকম বলতে চায় না তার ধর্ম কি, লালনও তার কোনো জায়গাতে স্পষ্ট করে বলে না যে আমি নাস্তিক, আমি মুসলমান, আমি হিন্দু, এরকম কখনো সে বলে না। ঘুরে ফিরে বলে। তার গান শুনলে, তার কবিতা শুনলে আপনি বুঝবেন সে কত চালাকি করার চেষ্টা করে, ঘুরে ফিরে বলতেছে। আচ্ছা, যাই হোক, লালন অনেক বড় মাপের কবি ছিলেন, সে জায়গা থেকে আমি তাকে সম্মান করি। তিনি অনেক বড়, তার কবিতা বাংলা ভাষার জন্য অনেক বড় কিছু, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু ধর্ম নিয়ে যখন তিনি কথা বলছেন এবং ধর্মের নামে ইসলামের কোরআন এবং হাদিসকে এত নিকৃষ্টভাবে বিকৃত করেছেন, যত নিকৃষ্টভাবে আর কেউ বিকৃত করে নেই, তখন তার সেই বিকৃতিগুলো আমাদের ধরে দেওয়ার দরকার আছে কি নেই? প্রিয় দিনী ভাইয়েরা, তার ধর্মের খোলাসা হলো তারা বলে এ আপনার দেহের ভিতরেই সৃষ্টিকর্তা, আপনার দেহের ভিতরেই কি সৃষ্টিকর্তা। তার এক গানে মনসুর হাল্লাজের যে আনাল হক, আমি খোদা, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই যে দাবি করছে মনসুর হাল্লাজ, আলেমরা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছেন, তার মৃত্যুদণ্ড হয়ে গেছে এই কুফরি কালামের কারণে। সেই কুফরি কালামটাই বিশ্বাস করে লালন। এবং একটা গান আছে বাউলদের, আপনারা জানেন, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনারে চেনা, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনারে চেনা, মানে নিজেরে চিন তাইলে অচেনারে, অর্থাৎ আল্লাহরে চিনে যাবে। আল্লাহ, তুই নিজেরে চিনলে আল্লাহরে পেয়ে যাবি। আরবিতে একটা প্রবাদ আছে, নাউজুবিল্লাহ, অনেকে এটাকে হাদিস হিসাবে পেশ করে, সেটা হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। ওইটারই বাংলা অর্থ হলো এই কুফরি কালাম, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনবে সে আল্লাহকে চিনে ফেলবে। এই কথা শুনতে ভালো শোনা যায়, কিন্তু উদ্দেশ্য হলো ওই নিজের ভিতরেই আল্লাহ আছে, বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। আচ্ছা, যাই হোক, এবার লালন নিজের যে কবিতার মাধ্যমে তার ধর্মের পরিচয় দিয়েছে, আসেন তার মুখেই শুনি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, কেউ মালায় কেউ তসবি গলায়, হিন্দুরা মালায়, মুসলমানরা তসবি গলায়, কেউ মালায় কেউ তসবি গলায়, তাতেই যে জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে, যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামন চিনে পৈতা প্রমাণ, বামনি চিনে কিসেরে, লালন এমনই এক জাত, লালন এমনই জাত এক খানা। কি বুঝলেন? সে বলতে চাচ্ছে এই গানের কবিতার খোলাসা কথা হলো যে মানুষ জাতের কথা কিসের জাত, কিসের ধর্ম আবার এই সমস্ত। আচ্ছা, সুন্নত দিলে মুসলমানই করাইলে, খাতনা করলে যদি মুসলমান হয়, তাহলে মহিলা যে খাতনা হয় না, হে কেমনে মুসলমান হয়? বামন, হিন্দুদের বামনের পৈতা লাগালে যদি কি হয়, সে বামন হয়। তার বামনই যে হে তো পৈতা লাগায় না, তাহলে হে কেমনে হিন্দু হয়? এইগুলো কোনো কথা হলো নাকি? জাতের কথা, আমি তো জাত তো কোনোদিন দেখলাম না, বুঝলাম না, এটা কোন ধরনের? লালন এমন এক জাত যে এর কিচ্ছু না। কথা বুঝতে পারছেন? এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক, তথাকথিত মানবতাবাদী। যাই হোক, তার আরেকটা গান শোনেন, কবিতা, কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা, কালী কৃষ্ণ গড খোদা, কারণ সবই তো নিজে, নাম যাই দেন সমস্যা নেই। কালী বললেও ঠিক আছে, কৃষ্ণ ঠিক আছে, গডও ঠিক আছে, খোদাও ঠিক আছে, কোন নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা বলো রে, মন রে বলতেছে, মন তুই কালীও বল, কৃষ্ণ বল, গডও বল, খোদাও বল। কথা বুঝতে পারছেন? এ হলো বাউলদের ধর্ম। আচ্ছা, এরা কোনোদিন মসজিদে যায় না। ইতিহাসে কোনোদিন কোনো বাউলকে আপনারা ভুলেও কোনো মসজিদে, কোনো মন্দিরেও যায় না, মন্দিরেও যায় না, বরং প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের বিরুদ্ধে এরা সব সময় সোচ্চার। এরা বলে যে কোনো মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস কিচ্ছু দরকার নাই,
শুধু এসে সারাদিন একতারা বাজাও বা লালনের গান গাও, যৌনতা করো, ভিক্ষা করো, গাঞ্জা খাও, এক কালারের কাপড় পরে পাগলামি করো, ব্যাস তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবা। তথাকথিত দেহ নিয়ে সাধনা করো। প্রিয় বন্ধুরা, তারা বলে, বাউলরা বলে যে কোন তীর্থস্থানে যাইতে হবে না। এই যে আমরা মক্কায় আসি না, এটার বিরুদ্ধে লালন কবিতা লিখছে। মক্কা আসার দরকার নাই, মদিনা যাওয়ার দরকার নেই। সব মক্কা মদিনা কোথায় আছে? এই নিজের ভিতরে আছে। বুঝে আসছে কথা? দেখেন সে কি বলে, আছে আদি মক্কা এই মানব দেহে, আছে আদি মক্কা, আদি মক্কা মানে পুরান মক্কা, আসল মক্কা এই মানব দেহেই বলে কি আছে। আছে আদি মক্কা এই মানব দেহে, দেখলো না রে মন ভে। কেউ একটু এই মক্কাটা দেখলো না, সবাই কেন ওই মক্কা ছুড়ে। হ্যাঁ, আছে আদি মক্কা এই মানব দেহে, দেখলো না রে মন ভে। দেশ দেশান্তরে দৌড়ে এবার, মরিস কেন হাফিয়ে, এত কষ্ট করি কেন মক্কা যাস? 10 দুয়ারি মানুষ মক্কা, গুরুপদে ডুবে দেখগা, ধাক্কা সামলায় ফকির লালন বলে, সে যে গুপ্ত মক্কা, আদি ইমাম সেই মেয়ে। কথা বুঝছেন তো? সব মক্কা কোথায় আছে? ভিতরে আছে। এই দুনিয়া ঘুরে ওখানে যাওয়ার একটা অনর্থক, লালন বলে। আচ্ছা, নাউজুবিল্লাহ, প্রত্যেক মানুষই সৃষ্টিকর্তা, প্রত্যেক মানুষই আল্লাহ। এটা তার ওই আনাল হক যে জিন্দিগি বক্তব্য, সেই বক্তব্য তার কবিতায় আসছে। দেখেন, মনসুর হাল্লাজের আনাল হক যে আছে আমি সত্য, এটাকেই তারা বিশ্বাস করে। চণ্ডীদাসের একটা কবিতা আছে, আপনারা অনেকে জানেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সবার উপরে মানুষ সত্য, তার। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নাই। পৃথিবীতে সত্য যদি থাকে, আল্লাহর অস্তিত্বের উপরে কোন সত্য আর নাই। সবচেয়ে বড় মহাসত্য হলো আল্লাহর অস্তিত্ব, না? আর এরা বলতেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এসব গজল, এ সমস্ত গান, কবিতা অনেক সময় আমরা মজা করে বলি, জানি না এটার অর্থ কি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, অর্থাৎ কি আল্লাহ, গড, ইয়া এক এক ধর্ম মানুষ এক একটা বলে, নাউজুবিল্লাহ, এগুলো সবই বাতিল, কোনটারই অস্তিত্ব নেই। আসলে হলো মানুষের অস্তিত্ব। মানুষই খোদা, মানুষই আল্লাহ, মানুষই মক্কা, মানুষই সব, ব্যাস, মানুষের সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ। এবং এই মানুষই যে সৃষ্টিকর্তা, এর সপক্ষে দেখেন কবিতা আছে লালনের, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনিতে পারিলে রে, যাবে অচেনারে চেনা, যাবে অচেনারে চেনা। লালনের গান, কবিতা। অর্থাৎ আপনারে চিনলেই অচেনারে চেনা যাবে, অর্থাৎ ওই সৃষ্টিকর্তা চেনা যাবে। আপনার ভিতরে, নিজের ভিতরে কি আছে? সৃষ্টিকর্তা আছে। যেই রূপে সাই বিরাজ করে দেহ ভুবনে, গুরুর দয়া যারে হয় সেই জানে, উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি, লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে। হ্যাঁ, এটা একটা যৌনতার গান। 9.5 দরজা বলতে মেয়েদের শরীরের 7টা অঙ্গকে বোঝানো হয়েছে, আমার বক্তব্য নয়। যে বইগুলো বলছে এই বইগুলোর বক্তব্য। কোরআন সুন্নাহ নিয়ে সন্দেহ, কোরআন নিয়ে সন্দেহ। লালনের কোরআন নিয়ে গান শুনেন আপনারা, মুসলমান মনে করেন, আধ্যাত্মিক পুরুষ মনে করেন, মারিফতের প্রাণ পুরুষ মনে করেন, সেখানে মাজার মনে করেন, সেখানে গিয়ে সিন্নি দেন, মান্নত করেন, তাকে মুসলমানদের একেবারে গোড়ার মুসলমান মনে করেন, খাঁটি ধার্মিক মনে করেন। কোরআন সম্পর্কে কি বলে সে দেখেন তার কবিতায়। সে বলে, কি কালাম পাঠালেন আমার সাই দয়াময়, এক এক দেশের এক এক ভাষা কয় খোদা পাঠায়, এক যুগে পাঠায় কালাম অন্য যুগে হয় কেন হারাম, এমনি দেখি ভিন্ন তামাম ভিন্ন দেখা যায়, যদি একই খোদার হয় রচনা। এই অংশ ভালো করে শুনেন, যদি একই খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা তাতেই তো ভিন্ন হয়। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? এই গানের কথা বুঝছেন? কি বুঝাতে চাইছে?
বলে যে যুগে যুগে এক এক নবীর কাছে এক এক আসমানি কিতাব আসছে না, একটাতে একটা হালাল বলা হয়েছে, আরেকটাতে বলা হয়েছে কি হারাম। তো সে বলতে চাচ্ছে যদি এক আল্লাহ পাঠাবে তাহলে সবগুলা কি হবে, একরকম হবে, একটাতে এক যুগে হালাল আর এক যুগে হারাম কেন হয়? কথা বুঝছেন? কত বড় মূর্খ একজন ডাক্তারও তো এক রুগীরে এক ওষুধ দেয় আবার চেঞ্জ করে দেয়, এই ওষুধ কয়েকদিন চলবে এরপরে অন্য ওষুধ খাইতে হবে, ডাক্তার জানে সময় অনুযায়ী পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক যুগে এক এক বিধান দিয়েছেন, লিকুল্লিন শিরআতুম মিনহাজা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন। সে বলতেছে এক এক নবীর এক এক বিধান কেন, যদি আল্লাহর হইতো তাহলে তো ভিন্ন হইতো না। এই জন্য সে বলতেছে আপনার যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয়, এগুলো সব মানুষের লেখা। নাউজুবিল্লাহ, কোরআন এটা বললে কার লেখা? মানুষের বানানো। এক এক দেশের এক এক বাণী, পাঠান কি সাই গুণমণি, মানুষের রচিত জানে লালন ফকির কয়। এই শয়তান বলে এগুলো সব কার রচনা? মানুষের রচনা। আর সে বলে মুসলমান না, শুধু মারেফতের বিরাট উচ্চাঙ্গের আউলিয়া পীর। হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। আচ্ছা, তার আরেক গানের ভিতরে দেখা যায় সে বলছে যে আল্লাহ এবং রসুল এক, আল্লাহ রসুল আলাদা কিছু না। নাউজুবিল্লাহ, এটা আমাদের দেশে অনেক মাজারিরাও বলে। আল্লাহকে বুঝে তোমার অপর লীলা, আল্লাহ কে বুঝে তোমার অপর লীলা, কে বুঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ, তুমি নুরি ছিলে ডিম্ব অবতরী, সাকারে সৃজন পড়লে ত্রিভুবন, আকারে চমৎকার ভাব দেখালে, নিরাকার নিগম ধ্বনি, তাও তো সত্য সবাই জানি, তুমি আগমের ফুল নিগমের রাসূল, আদমের ধরে জান হইলে, আত্মতত্ত্ব জানে যারা, সায়ের নিগুড় লীলা দেখছে তারা, নিরঞ্জন অকথ্য সাধন লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে। পুরা গানের খোলাসা কথা হইল আল্লাহ একবার আকার ধরে নবীর সুরত ধরে আসে দুনিয়াতে, আবার নিরাকার হয়ে যায়, আবার আদমের ঘাড়ে মানুষ হয়ে আদমের রূপ ধরে আল্লাহ আসে, অর্থাৎ এরাই আল্লাহ, নাউজুবিল্লাহ, আলাদা কিছু নেই। কথা বুঝে আসছে? এরপর আরেকটা গানের 2 লাইন শুনেন মাত্র, সেখানে সে বলতেছে কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, আসেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি সন্ধান জানে। আল্লাহর কথা বললে কয় আসমানে আছে, আর রহমান আল্লাহর সিস্তাওয়া, আল্লাহর কথা বললে বলে আসমানে আছে সবাই, বলে যে কেউ আজ পর্যন্ত দেখছে, কেউ জানছে নাই, সব ভুয়া। নাউজুবিল্লাহ, এই হলো বাউলের ধর্ম। নবীদের সম্পর্কে ধারণা দেখেন, নবীদের সম্পর্কে তারা কি বলে, নবী না চিনিলে সে কি খোদার ভেদ পায়, চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়, কোন নবী হইল অফাত, কোন নবী বান্দার হায়াত, কোন নবী মারা গেছে, কোন নবী মারা যায় না, জীবিত আছে এখনো, বুঝছেন? নিহাজ করে জানলে নেহাজ যাবে সংশয়, যে নবী পারের কান্ডার জিন্দা সে 4 যুগের উপর, হায়াতুল মুরসালিন নামে তার জন্য, তার সেই জন্য কয়, যে নবী আজ সঙ্গে তোরে চিনে মন তার দাও না ধরো, লালন বলে পরের কারো সাথ যদি রয়, নবী না মানে যারা মুআহেদ কাফের তারা, সেই মুআহেদ দায়মাল হবে বেহিসাব দোজখে যাবে, আবার তারা খালাস পাবে, লালন কয় মোর কি হয় জানি। এটার শেষ লাইনটাতে বোঝানো বলা হচ্ছে যে নবীরে অস্বীকার করলে তারা কাফের, লালন বলতেছে দোজখে যাবে বলতেছে, তো এরা দোজখে সাহস আবার চলে আসবে জান্নাতে। কাফেররা অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না নবীর অস্বীকার করলে, আর সে বলতেছে কি আবার তারা খালাস পাবে। তার গানে বলতেছে এরা আবার কি পাবে, খালাস। দেখেন, শুধু ফতোয়া দিচ্ছে না, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কি হবে না হবে, কে আল্লাহ কে রসুল, সব সে বলতেছে। এ হলো এদের ধর্ম। পৃথিবী ভাইরা, এদের কালিমা, লালনদের এই বাউলদের কালিমা আছে। এদের কালিমা কি জানেন?
এদের কালিমা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শুনেন তাহলে। সুধীর চক্রবর্তীর ব্রাত্য লোকায়তন বইয়ের, ব্রাত্য লোকায়ত লালন বইয়ের দ্বিতীয় সংস্করণে 4 থেকে 95 নম্বর পৃষ্ঠায় আছে যে লালন শাহর অনুসারীদের মধ্যে একটা অংশ একবার 1986 সালে সরকারের পক্ষ থেকে লালনের আখড়া এটার তদারকি করার জন্য কুষ্টিয়া ভার্সিটির একজন প্রফেসরকে সরকার দায়িত্ব দিয়েছে যে আপনি লালনের যে আখড়াটা আছে, যেটা মাজার বলে, এটা আপনি দেখাশোনা করেন, এখানে যা যা লাগে আপনি করেন। তখন তিনি ওখানে কোরআন খানের ব্যবস্থা করছে, ওই যে মাজারে যেগুলো হয় বেদাতি কাজ, তো কোরআন খানিটা নিয়ে এগুলোর ব্যবস্থা করছে। ইসলামিক কিছু কাজ কাম চালা দিছে, ওয়াজ মাহফিল কোরআন খানি এগুলো চালা দিছে। দিলে তখনকার কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে যে তাদের একটা দল 1986 সালে, এই ঘটনা লেখা আছে কোন বইতে বলছিলাম, সুধীর চক্রবর্তীর লেখা ব্রাত্য লোকায়তন লালন 4 থেকে 95 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনার উল্লেখ আছে। এখানে আপনার এরা যায় ইয়ের কাছে, জেলা প্রশাসনের কাছে বলতেছে যে আমাদের এখানে এই লালনের এটা হলো আমাদের মক্কা মদিনা, এটা হলো আমাদের তীর্থভূমি, এখানে কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্মকাণ্ড এটা দারুণ অপমান আমাদের জন্য। আমাদের ধর্ম ইসলামও না হিন্দুও না, আর আমাদের কালেমা ভিন্ন। কি তোমাদের কালেমা? তারা বলে যে আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বই নম্বর বললাম, পৃষ্ঠা নম্বর বললাম, সালের কথা বললাম, এবং একটা বই নয় 4-5টা বইতেই এই একই ঘটনার পুনরাবৃত্তি উল্লেখ আছে। প্রিয়দিনী ভাইরা, এই হলো বাউল ধর্ম, এ হলো লালনদের ধর্ম, এ হলো ফকিরদের ধর্ম। এর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক আছে কিনা এটা বোঝার জন্য কোনো আলেম হওয়ার, কোনো পণ্ডিত হওয়ার, কোনো শেখ হওয়ার, মুফতি হওয়ার প্রয়োজন নেই। সাধারণ মানুষই খুব সহজে বুঝতে পারে যে এদের এই সমস্ত জীবনাচারের সাথে, এই সমস্ত বিশ্বাসের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতেই পারে না। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহর রসুলকে এক বলে, যারা মানুষকে সৃষ্টিকর্তা বলে, যারা মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা আছে বলে, যারা জেনা করাটাকেই সবচেয়ে বড় ইবাদত মনে করে, জেনা করার চরম মুহূর্তটাকেই তারা ইবাদতের চরম মুহূর্ত মনে করে, যারা গাঞ্জা খাওয়াটাকে তাদের ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তাদের যে কবিতা গানগুলো আছে সেগুলো কথা আপনারা শুনলেন, এগুলোকে যারা ধর্ম মনে করে, এই সমস্ত লোকেরা কোনোভাবে মুসলমান হতে পারে? কিন্তু আমাদের দেশে তাদেরকে শুধু মুসলমান মনে করে না, পানি পড়ার জন্য তাদের কাছে যায়, ফকিরদের কাছে, তাদের কাছে আশ্রয় নেয় কি নেয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এদের এই সমস্ত ভণ্ডামি, এদের এই সমস্ত মুনাফিকি, এদের এই সমস্ত 2 নাম্বারিকে আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে বুঝার তৌফিক দান করেন। লালনদের আকীদা এবং বিশ্বাস, তাদের ধ্যান এবং ধারণা এ সম্পর্কে বিস্তারিত অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার, কিন্তু অত সময় আমাদের হাতে নাই। সংক্ষেপে যেটুকু বললাম তার সামারিও মোটামুটি বলে দিয়েছি যে এদের ধর্মটা বা এদের দর্শনটা, এদের জীবনাচারটা কি, তার একটা চিত্র আপনাদের সামনে নিশ্চয়ই ফুটে উঠেছে। অতএব এই তাদের আসল পরিচয়, আসল রহস্য, আসল কর্মকাণ্ড এটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ জানুক, জানা দরকার আছে। তারপরে মানুষ লালনকে গ্রহণ করে বর্জন করে সাধারণ মানুষের উপর আমরা ছেড়ে দিতে পারি। আমাদের দেশে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা বারবার করা হয়। ক্লাস 9-এর বইতে লেখা বাচ্চাদের পড়ানো হচ্ছে সময় গেলে সাধন হবে না, যৌনতার কবিতা। মাসিক থাকতে যৌনাচার করতে হবে, না হলে সাধন হবে না মাসিক আসার আগে। এই কবিতারে পড়ানো হচ্ছে ক্লাস 9-এ বাচ্চাদেরকে আধ্যাত্মিক কবিতা হিসাবে। এবং এই কবিতার এই ব্যাখ্যা আমি আপনাদেরকে আগেই বলেছি, এটা আমার ব্যাখ্যা নয়, এটা ডক্টর আহমদ শরীফের ব্যাখ্যা, এটা ডক্টর আনোয়ার করিম চৌধুরীর ব্যাখ্যা, এটা সুধীর চক্রবর্তীর ব্যাখ্যা, এটা লালন পণ্ডিতদের ব্যাখ্যা, লালন একাডেমির কর্তাদের ব্যাখ্যা, আমাদের সাধারণ মৌলভী সাহেবদের ব্যাখ্যা নয়। অতএব আল্লাহ তাআলা এদের এই সমস্ত চক্রান্ত থেকে, শয়তানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। কেন মনের মানুষ সিনেমাকে
ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে, কেন মনের মানুষ সিনেমা আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখানো হয়েছে, কেন মনের মানুষ সিনেমাটাকে সিনেমা বানায় কাকালে হল রিজার্ভ করে 60 জন এমপিকে, জাতীয় ক্রিকেট দলের সমস্ত খেলোয়াড়দেরকে, জাতীয় সংসদের স্পিকারকে দেখানো হয়েছে, কেন এটা নতুন সিনেমা টিভিতে ফ্রি দেখানো হচ্ছে, কেন কোন হলে চলতেছে তার অ্যাডভার্টাইজ টিভিতে সারাদিন প্রচার করা হচ্ছে, তার রহস্য এখন বুঝছেন তো? এটাকে একটা ধর্ম, এই ধর্ম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় কিছু লোক, কিছু নাস্তিকরা। আল্লাহ তাআলা আমাদের চোখগুলাকে খুলে দেওয়ার তৌফিক দান করেন, আমরা যেন চোখগুলা খুলতে পারি, বুঝতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সবাই স্যারের লেকচারটা শুনলেন। এখন ওপেন স্টেজে ভিডিওটা শেয়ার করার কারণটা একটু আপনাদের কাছে এক্সপ্লেন করে আমি আজকের লাইভটা শেষ করে দেব। এই ভিডিওটা মোটামুটি আমার সামনে পড়ে গত 5-6 দিন আগে, হঠাৎ মানে র্যান্ডমলি ইউটিউবে সাজেশনে ভিডিওটা আমার সামনে আসে। আমি আসলে প্রথমে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড থেকে এটা শুনতেছিলাম, একটা পর্যায়ে আসলে আমার মানে ফিল হয়েছে এটা আসলে কনসেন্ট্রেশন দিয়ে শোনা উচিত, কারণ স্যার যে কথাগুলো বললেন এটা কিন্তু একদম মানে যারা বাংলাদেশে থাকেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকেন, মানে শহর অঞ্চলেও এটা পাবেন, গ্রাম অঞ্চলে এটা অ্যাভেলেবেল। এই যে এই টাইপের বাউল বা এই যে লালন ভক্ত, এদেরকে আসলে আমাদের কাছে একেবারে আধ্যাত্মিক লেভেলের মুসলিম হিসাবে প্রেজেন্ট করা হয়, জ্ঞানী গুণী মানুষ হিসাবে একদম আলেমদের লেভেলে নিয়ে তাদেরকে প্রেজেন্ট, বা আলেমদের থেকে উপরে এই টাইপের একটা প্রেজেন্ট আমাদের সামনে করা হয়। আর আজকে আমরুল্লাহ স্যার যে কথাগুলা বা যে ইনফরমেশন গুলা দিলেন, উনি কিন্তু এটা একটা ইনফরমেশন নিজের মন থেকে বা নিজে বানিয়ে দেন নাই। উনি কিন্তু বাংলাদেশে বাউল গবেষক যারা আছেন তাদের বই থেকে এই জিনিসগুলা কোট করে উনি দেখিয়ে দিয়েছেন। আমি একটু তারপরে একটু দেখিয়ে দিই স্যার যে বইগুলা কোট করেছেন, একটু দেখিয়ে দিই কিছু দিই। সাত্তার ভাই আছেন না আমার সাথে? জি, আসসালামু আলাইকুম। জি, আছি ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার যে বইগুলা কোট করছে আমি একটু বইগুলা কারা লিখছে বা লেখক কারা একটু দেখিয়ে দিই ইনশাআল্লাহ। আচ্ছা তবে আমার স্ক্রিনটা দেখা গেলে একটু আমাদের বলে হেল্প করেন। ঠিক আছে, এখনো দেখা যাচ্ছে না? আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি, আচ্ছা, আহমদুল্লাহ স্যার আসলে যে কয়টা বইয়ের নাম সাজেস্ট মানে ইনফরমেশন নিয়েছিলেন রেফারেন্স হিসেবে, এর মধ্যে একটা পাইলাম আমরা, গভীর নিচম পথে। এটা রাইটার হলো সুধীর চক্রবর্তী। এখন আমি একটু দেখি সুধীর চক্রবর্তী এই ব্যক্তি কে। আচ্ছা, আমরা এখানে তার বিস্তারিত পাচ্ছি। এটা হলো রকমারি.com, এটা বাংলাদেশের যারা বই পড়েন তারা এই ওয়েবসাইট চিনেন। এখানে আসলে তার ইনফরমেশন গুলা ডিটেলস দেওয়া আছে। উনি একজন বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অতিথি অধ্যাপক। আচ্ছা, দ্যাট মিনস উনি একজন প্রফেসর ছিলেন বিভিন্ন, আর ওনার এক্সপার্টিস ছিল বাংলা সাহিত্য খ্যাতিমান। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এই যে সুধীর চক্রবর্তী যার বইয়ের কথা আমাদের আহমদুল্লাহ স্যার কোট করেছে, ওনার পরিচয়টা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এরপরে স্যার আরেকটা বইয়ের নাম নিয়েছিলেন বাংলাদেশের বাউল সমাজ বা বাংলাদেশের বাউল। এটা রাইটার হলো ডক্টর আনোয়ারুল কবির। আমরা একটু দেখিনি ডক্টর আনোয়ারুল কবির কি। ইনি হলেন ডক্টর আনোয়ারুল কবির। উনি একজন প্রফেসর, বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়তো পড়েছেন। আচ্ছা, কুষ্টিয়া। আর ওনার একটা বড় পরিচয় হলো তিনি লালন একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক, লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং ফকলোর রিসার্চ ইনস্টিটিউট কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা। দীর্ঘ 8 বছর উনি সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মানিত হন। দ্যাট মিনস উনি একজন অথেন্টিক পার্সোনালিটি, উনি কোনো হ্যান ত্যান কেউ না। আমাদের আহমদুল্লাহ স্যার যে বইটা থেকে কোট করেছেন এটা হলো ওনার লিখিত একটা বই।
এছাড়া আমাদুল্লাহ স্যার ডক্টর আহমেদ শরীফের নাম নিয়েছিলেন, ওনার সম্পর্কে আপনারা সবাই আশা করি জানেন, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। আর লাইভটা শুরুতে দেখলাম আমরা একজন ভিন্ন মতাবলম্বী বা আমরা যাদের বিপক্ষে লাইভ করে নাস্তিক, তাদের একজন এসে আমাদেরকে সেই লেভেলে প্রাইভেট চ্যাটে গালাগালি করতেছিল। আর আহমদুল্লাহ স্যারও বলেছিল বাংলাদেশে যে ওই আইডিওলজির ফলোয়ার যারা আছে একেবারে টপ টু বটম, তারা এই কি বলে বাউলদের যে ধর্মটা এটাকে ইসলাম হিসাবে প্রেজেন্ট করা বা এটাকে একটু সুপ্রিম হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। তো এই কথাটার প্রমাণ আসলে আমরা ওই ব্যক্তি বা কি বলে যিনি আমার প্রাইভেট চ্যাটে গালাগালি করেছেন তার ইয়ে থেকে আসলে আমরা পাই। আমি আসলে স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, বাট আমার নেটে ডিসকানেকশন হয়ে গেছে, এই জন্য আসলে আমি ওই প্রাইভেট চ্যাটে আগের মেসেজ গুলো দেখাতে পারতেছিলাম না। ঠিক আছে সাত্তার ভাই, আপনার যদি কিছু বলার থাকে। জি ধন্যবাদ। আসলে এত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য আমাদের আহমদুল্লাহ শেখের, আমি আপনার কারণে আসলে মূলত আজকে দেখা, আমি আসলে এই বক্তব্যটা মিস করে ফেলছি ওনার, যদিও আমি ওনাকে ফলো করি এবং ইউটিউব হোক এবং ফেসবুক হোক, আমি সবসময় চেষ্টা করি যে ওনার বিশেষ করে গুরুত্বপূর্ণ এরকম যেই মানে ভিন্ন ধরনের যে বক্তব্যগুলো, এগুলো তো কখনোই মিস করা হয় না। তো এটা আপনার মাধ্যমে আমি আসলে উপকৃত হয়েছি এবং আমি আশা করব অবশ্যই আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, যারা দেখতে পেলেন, তারাও এটা জানতে পারলো। কারণ লালন এই বিষয়টা আমি আসলে জানতাম, কিন্তু এতটা বিশ্রী আর এতটা নিকৃষ্ট মানের ওদের চরিত্র বলেন আর ওদের যে ধর্ম এজেন্ডা, এগুলো যে এতটা নিকৃষ্ট তা প্রমাণ সহ এভাবে আসলে তুলে ধরা উচিত ছিল। এবং আমাদের শাইখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ উনি সেই কাজটা করেছেন, এবং আমাদের উচিত হবে এই জিনিসগুলো আসলেই যারা ধর্মীয় আমাদের ধর্মের ভাইরা আছেন, তারা, আমি আশা করব যে তারা অবশ্যই এই বক্তব্যগুলোকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে, যারা মনে করে যে বাউল ধর্ম নাকি এটা ইসলামের কোনো একটা অংশ। যদিও আমি যারা এই ধরনের দাবি করে তাদের দুইটা ক্যাটাগরি আমি দেখি সবসময়। একটা হচ্ছে যে কিছু পীরতন্ত্রের অনুসারী, আর দ্বিতীয় হচ্ছে যে আপনার কি যেন বলে, আপনার কিছু আমি বলবো যে নাস্তিক এবং হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। তারা দেখানোর চেষ্টা করে বারবার বিভিন্ন ভাবে যে এই বাউল ধর্ম নাকি এটা ইসলামেরই একটা অংশ, অথচ যেটা আমরা দেখতে পেলাম যে ইসলামের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। জি ধন্যবাদ। জি সাত্তার ভাই, মানে মূল পয়েন্ট এখানে, আমাদের মূল পয়েন্ট হলো তুমি ভাই একটা না 500 বিয়ে করো, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। তোমার ধর্ম বা তোমার আইডিওলজি যদি তোমাকে এটা অ্যালাউ করে তুমি ওইটা করো। এই যে কি বলে প্রস্রাব পায়খানা খারাপ কি মানে যা মন চায় খাও তুমি ভাই, গরুর প্রস্রাব খাও আর মানুষের প্রস্রাব খাও, এটা আমার কিছু আসে যায় না, ঠিক আছে। বাট তুমি যখন জি সাত্তার ভাই ওইটাই যে, কিন্তু এটা কি ইসলাম বলো না। হ্যাঁ, যদি তুমি এটাকে ইসলাম হিসাবে প্রেজেন্ট করতে চাও তখন তোমার আসলে মূল চেহারাটা প্রকাশ করা এটা আমাদের দায়িত্ব হয়ে যায়, যে কাজটা আমাদের আহমদুল্লাহ স্যার করেছেন খুব সুন্দরভাবে, একদম পুরো একাডেমিক ভাবে এটা প্রেজেন্ট করেছেন। এবং আমি এটাতে মানে আশা করি এই জিনিসটা দেখলে সবার চোখ খুলে যাওয়ার কথা। আচ্ছা সাইন ভাই, আপনার কিছু বলার ছিল? হ্যাঁ ভাই, আমি বলতে চাইছিলাম যে আমার বাসা লালনের আখড়া থেকে খুবই কাছে, আমি বেশ কয়েকবার লালনের আখড়াতে গেছি। ওখানে আপনার ওর যে কবরটা আছে, কবরের ওখানে মুসলমান মানে আমার এলাকার বা বিভিন্ন পরিচিত জনকেও দেখছি খুবই ভক্তি সহকারে হাত বাঁধাই করে সামনের দিকে যায়। তারপরে তার কবর আছে, কবরের পরে মাথা ঠোকে, তারপরে মাজারে চুমা, মাজার বলবো না, সে কবরে চুমা খায়। আবার সেখানে বিশাল দান বাক্স আছে, দান করে। তারপরে আবার সেই পিছন না দিক দিয়ে আসে, আবার সামনের দিক থেকে আসে, মানে বুঝেনি তো, সে এরকম ভাবে আসে। মানে এটা আমার খুবই খারাপ লাগে যে মুসলমানের নাম হয়ে যে লালনের মাজারে যায় এরকম করে। আমার একদম দেখার, আমার বাসার কাছ থেকে খুবই কাছে, আমি বেশ কয়েকবার গেছি। আমি আপনারা তো হয়তো ভাই জাননি, কখনো দেখুন, আমি জানি ওখানে কি হয় আর কি, ঠিক আছে।
এটা আর কি বলা ছিল। আর এখানে প্রচুর গাঁজা খায়, বুঝছেন? আমার এটা খুবই বিরক্ত লাগে যে মুসলমানের নাম ধরে যায় অনেক পোলাপান একদম শিক্ষিত দাড়ি টাড়ি রাইখেও ওখানে যায় গাঁজা খায়, এবং এগুলো ওপেনলি চলে, কেউ কিছু বলে না। এবং মুসলমানের নাম ধরে জানেন একদম আমার চীনা পরিচিত দাড়ি রাখে, তারা নামাজও মাঝে মাঝে পড়ে দেখি, তারপরও সেখানে গেলে ওই বছরে 2বার হয় মৃত্যু বার্ষিকী আর ওই যে মানে জন্মবার্ষিকী হয়, সেই সময় বিশাল একটা মানে মেলাও হয়। আর মানে ওইখানে এগুলো খুবই ওপেনলি চলে আর কি, আসলে আর কাহিনীটা খুবই কি ভক্তি করে, জানেন? বুঝছেন? কাহিনীটা হলো আপনার একটা মুসলিম আসলে যেই স্যাটিসফ্যাকশনটা আল্লাহর ইবাদতের মাধ্যমে পায়, ঠিক আছে, তাদের কিন্তু এরকম কোনো স্যাটিসফ্যাকশনের জায়গা আসলে নাই। ওই জন্য তারা আসলে এই স্যাটিসফ্যাকশনের জন্য এই মদ গাঁজা বা এই যে নারী এইগুলারে তাদের বেছে নিতে হয়। এছাড়া মানে হিউম্যান আসলে স্যাটিসফ্যাকশন খুঁজবে, এটা তো শিক্ষার অংশ, এটা তো আল্লাহ দিয়ে দিছে আমাদের ভিতরে, ইন্টারনাল প্রোগ্রাম তো আল্লাহ দিয়ে দিছে যে তুমি তোমার হার্টকে স্যাটিসফাই, তোমার আত্মা বা রুহকে স্যাটিসফাই করবে। কেউ আমার ইবাদতের মাধ্যমে স্যাটিসফাই হবা, আর যারা আমার ইবাদত না করবা বা আমার ইবাদত থেকে দূরে সরে যাবা, তারা এইসব আউল ফাউল কাজ, ওই যে প্রস্রাব পায়খানা খাওয়া গাঁজা খাওয়া এগুলোর মাধ্যমে স্যাটিসফাই হবা। এই তো এখন কারো মাথায় যদি হিলো থাকে সে ডিসিশন নিবে যে গাঁজা খাইয়া স্যাটিসফাইড হবা না প্রস্রাব পায়খানা খাইয়া হবা, নাকি ওই যে ইবাদত আল্লাহর ইবাদতের মাধ্যমে হবা। এটা কারো মাথায় হিলো থাকলে সে ডিসিশন নিবে। আর আমাদের এটা দায়িত্ব ছিল মানুষের যারা জানে না তাদেরকে সাবধান করা, আমাদের দায়িত্ব পার্টি হিসাবে আমরা এটা সবার কাছে কি বলে প্রেজেন্ট করেছি। নেওয়া না নেওয়া তার ব্যক্তিগত ব্যাপার। জি শাইন ভাই, আর যদি কিছু বলা থাকে। না ভাই, আর কিছু বলার নেই, এটাই বলার ছিল আর কি। আমি নিজের চোখে যেটা দেখছিলাম সেটা শেয়ার করলাম আর কি, আর কিছু না ভাই। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের ওই যে তনু ভাই আরেকবার যুক্ত হয়েছেন। তনু ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আমার আসসালাম। অনুরোধ থাকবে একটাই, যে এই বিষয় নিয়ে যেহেতু আপনারা শুরু করছেন, এই বিষয় নিয়ে অবশ্যই আরো বেশ কিছু তথ্য আসবে আশা করি এখান থেকে। তো অবশ্যই অবশ্যই তথ্য নিয়ে আসবেন। আমি এর আগেও অনেকের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি, তারা আসলে মানে প্রচুর পরিমাণে যুক্তি দেখায়, বুঝছেন, মানে যুক্তির উপর যুক্তি, তাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া আচ্ছা হয় তাহলে তাদের তনু ভাই ইয়েতে। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এই টপিকে যুক্তি দেখায়, ঠিক আছে, তাদেরকে আমাদেরকে এই ইয়াতে লাইভে পাঠিয়ে দিবেন। আর আমাদের এই যে আজকে যে লাইভটা, এটা আসলে কোনো প্রকার অর্গানাইজড বা প্ল্যান লাইভ ছিল না। আপনারা যারা ওপেন স্টেজ ফলো করেন তারা তো জি দেখেনি জি যে জি আমি আসলে কখনো কোনো লাইভ করি না। আমার জি আসলে জি গত কিছুদিন আগে হঠাৎ করে ভিডিওটা সামনে পড়লো, মনে হলো যে এই টপিকটা আসলে মানুষকে জানানো উচিত। আমাদের তো মূলত আলোচনা করে মিনার ভাই আলামিন ভাই ওনারা করেন। তো জি জি আমি জি আসলে ভাইদের সাথে শেয়ার করবো যে এই টপিকে যদি তাদের কোনো গবেষণা থাকে এটা অবশ্যই মানুষকে সচেতন করার উদ্দেশ্যে দেখানো উচিত। আর আপনার সাথে যারা যুক্তি দেয় বা ওই যে কি বলে ওদের পক্ষে লজিক দেয়, আর তারা জি যদি জি মুসলিম হয়ে থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন যে আসেন আমরা একটু শুনি। সে যদি যুক্তি জি দেয়, তার কথা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, আমার তো মেনে নিতে সমস্যা নেই, আমি মেনে নিবো। জি জি তারা আসলে এমন বয়সের, মানে মধ্যম বয়সে, কোনোটা বড় ভাই বয়সের, আবার এমন লোক আছে মানে বাবা বয়সী, তারা এই হুম। টাইপের লোক, বুঝছেন তো। এমন একটা অবস্থা, তাদের সাথে আসলে কথা বলতে গেলে আচ্ছা, অনেক আমার সময় রিয়েল বইয়ের রেস। আমার রিয়েল পরিচিত এরকম দু চারজন আছে, তারা আসলে এই একই কাজ করে। আচ্ছা আচ্ছা মানে আমাদের দরকার হলো বা আমাদের দায়িত্ব হলো সাবধান করা। এরপরে জি জি কেউ দিবে না নিবে এটা তার পার্সোনাল ব্যাপার। কালকে আমার শক্তি ভাই একটা লাইভ করতেছিলেন, তার এই কথাটা আমার অনেক বেশি ভালো লাগছে যে নবীজি তো সবাই মুসলমান বানায় নাই। জি জি তা যিনি তো তার অবশ্যই। কাজ ছিল, তার দায়িত্ব ছিল আল্লাহর ইবারে মেসেজটা পৌঁছে দেওয়া। এরপর কেউ যদি না নেয় তার জবাব সে দিবে। That's it। আমরা জি জি তা মানে ইসলামে কি আছে সেটা পৌঁছে দিব। এরপরে কেউ যদি জেনে শুনে অস্বীকার করে, তার সাথে আল্লাহর লেনদেন হবে, আমার কি। জি 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 এটা ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে। সাত্তার ভাই আর কিছু বলবেন কিনা, না হলে শেষ করে দিই আজকের মতো। ভাই ওই জাজাকাল্লাহ যে খাইর। একটা পিডিএফ দেওয়ার কথা বলছিলাম, ওটা দিয়েছেন? আহ, ভাই পিডিএফটা তো আমি না, ওই যে অন্য এক ভাই থেকে বলেছিলেন। ভাই আমার কাছে আছে পিডিএফটা, আপনি অনলাইনে সার্চ করলে এটা পাবেন। নাইলে আমি ড্রাইভে আপলোড করে আপনাকে লিংক দিচ্ছি, কমেন্টে লিংক দিচ্ছি। এটা করতে পারেন। এখনো ভাই আপনি এই যে ওপেন স্টেজে যে লাইভটা হচ্ছে, এখানে জি একটা জি কমেন্ট দিয়ে দেন, আমাদের কি বলে শাহিন ভাই এখান থেকে দিয়ে নেবে যদি যদি ওনার দরকার হয়। আচ্ছা ভাইজান, আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ।
ঠিক আছে, তাহলে আপনাদের সবার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কাছে সালাম। ওহ, আশা করি দর্শক আমার আজকের লাইভটার উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। আহমদুল্লাহ স্যারের যে বক্তব্যটা ছিল মানে এই থেকে মানে এর সাথে যদি কারো কোনো দ্বিমত থাকে আমাদের সাথে শেয়ার করবেন, কোনো কি বলে প্রবলেম নাই। যদি আপনি কোরআন হাদিস থেকে বাউলের পক্ষে বা আহমদুল্লাহ স্যার যে রেফারেন্স গুলা দিয়েছেন, যে বইগুলা কোট করেছেন, এগুলাতে যদি এরকম কিছু না থাকে আমাদের সাথে শেয়ার করবেন। আমরা দুঃখ প্রকাশ করে নিব এবং আপনারটা ঠিক হলো আপনারটা মেনে নিব, এতটুকু আমরা মানে জোর দিয়ে বলতে পারি। আর আরেকবার যারা লাইভটা পরে দেখবেন, মাঝখানে একটু বিরতিতে আলোচনা ছিল কারণ আমার একটু ইন্টারনেটে প্রবলেম হচ্ছিল, এরপরে 15-20 মিনিট পরে আবার লাইভটা প্লে হয়েছে। তো আপনারা যারা লাইভটা পরে দেখবেন, যখন থেকে লাইভটা গ্যাপ হচ্ছে ওইটা পর থেকে আবার একটু 15-20 মিনিট টেনে দিয়ে আবার স্যারের লেকচারটা শুনতে পারেন চাইলে। এই তো লাস্ট এতটুকুই বলবো, ভাই তুমি যা মন চায় করো। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, ভারত একটা গণতান্ত্রিক দেশ, এখানে কোনো ইসলামী শরিয়া চলে না। যা মন চায় করো ভাই, তোমার ধর্ম যদি তোমাদের কি বলে খারাপ কাজ করতে অ্যালাউ করে করো তুমি ভাই, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। বাট তুমি যখন এটার ইসলাম হিসাবে প্রেজেন্ট করবা তখন আবার ওইখানে আমার ইন্টারাপ্ট করতে হবে, এটা আমার দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব, এটা আমার রিলিজিয়াস রেসপন্সিবিলিটি, এটা আমার অ্যাজ এ হিউম্যান, এটা আমার রেসপন্সিবিলিটি, অ্যাজ এ মুসলিম এটা আমার রেসপন্সিবিলিটি। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।